তো আমাদের গত যে ক্লাসগুলো গেছে ক্লাসগুলোতে আমাদের মোটামুটি গুগল অ্যানালিটিক্স সেট আপ, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কিভাবে করবেন, সার্ভার সাইড ট্র্যাকিং, আর সাথে কুকি কনসেন্ট যেটা ছিল গুগল কনসেন্ট ভার্সন 2 ওটা সেট আপ করা ছিল। তো আজকে ক্লাসের যে মূল পার্টটা সেটা হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স এর স্ট্যান্ডার্ড রিপোর্ট বা গুগল অ্যানালিটিক্স এর যে স্ট্যান্ডার্ড রিপোর্ট গুলো আছে এইগুলো আমরা দেখবো, কোথায় কি আছে অ্যাকাউন্ট স্ট্রাকচার এবং কোথায় কিভাবে কাজ করে এবং টোটালি সেটিং ফেটিং সব জিনিসগুলো দেখবো। তো আমরা প্রথমে সেটিং থেকে আসি। তো এখান থেকে যখন অ্যাডমিনে ক্লিক করি, অ্যাডমিনে ক্লিক করার পরে এই জায়গাতে মোটামুটি অনেক ইনফরমেশন আমাদের দেখায়। আমার ভয়েস ল্যাগ করে ভাই। হ্যালো, ভয়েস যায় না নাকি? বলুন তো, আমার এখান থেকে নেটের সমস্যা শুরু হয়ে গেছে আবার। কেমনে কি করবো ভাই, ক্লাস নেওয়াই মুশকিল। কথা ঠিকঠাক আসছে না। এই তো দেখতেছি ভাই, কি করবো এখন? এক সেকেন্ড। আজকে কি মানে কপালে দুঃখ, কপালে দুঃখ মুখ আছে নাকি ভাই, আল্লাহ মাহবুব জানে। না ভাই, কোনো কিছুতে হতাশ হওয়া যাবে না। ঠিক আছে ভাই। আচ্ছা, এখন প্রপারলি শোনা যাচ্ছে না? জি এখন ভাই, কি এখন প্রপারলি? শোনা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে কথাগুলো কেটে কেটে আসে। কিছু করার নয় ভাই, এভাবে যেতে হবে। আর রেকর্ডিং চালু করি। রেকর্ডিং স্টপ হলো না, চালু হলো। আচ্ছা, চালু হলো তো। যখন আমরা এখান থেকে অ্যাডমিনে ক্লিক করতেছি তখন এখানে দেখেন মোটামুটি অ্যাডমিন অপশনে অনেক কিছু ভিজুয়াল হচ্ছে। অ্যাকাউন্ট অপশন, তারপরে প্রপার্টি অপশন, তারপরে হচ্ছে ডাটা কালেকশন অপশন, মডিফিকেশন এন্ড ডিসপ্লে, তারপরে এখান থেকে হচ্ছে প্রোডাক্ট লিংক, এগুলো আছে। তো এই জিনিসগুলো সেম ভাবে এই সাইডে আবার হচ্ছে ড্রপ ডাউন করে দিচ্ছে। তো আমরা একটা একটা করে আলোচনা করি। তো যখন আমরা অ্যাডমিনে ক্লিক করবো এই জায়গাতে আসবে মোটামুটি এই জায়গা থেকে অ্যাকাউন্ট ডিটেলস দেখাচ্ছে। অ্যাকাউন্ট ডিটেলসে যখন আমরা ক্লিক করি এই জায়গা থেকে আপনাদের যে অ্যাকাউন্টের নাম টাম দিচ্ছেন এবং অ্যাকাউন্টটা কোন কান্ট্রিতে, এবং হচ্ছে যে গুগলের দেখেন এখানে লেখা আছে গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, গুগলের যেগুলো আদার সার্ভিস আছে, যে প্রোডাক্ট প্রোডাক্ট আছে তার মধ্যে যদি আপনার ডাটাগুলো শেয়ার করতে চান গুগলের আন্ডারে ডাটা, তো এই জিনিসগুলো ইনেবল করে দিতে বলে। ওকে, তো এগুলো সবসময় ইনেবল রাখবে, কারণ ওই যে আমাদের গুগল অ্যাডভার্টাইজিং করার সময় যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করি ওই ক্যাম্পেইনে কিন্তু আমাদের গুগলের হচ্ছে যে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইনটা দেখায়, যেমন ম্যাপে দেখায় গুগল, আহ গুগল হচ্ছে যে ইউটিউবে দেখা, বিভিন্ন টাইপে দেখা। তো ওই প্রোডাক্ট এগুলো আপনাদের ডাটাগুলো শেয়ার করতে চাইলে এখান থেকে দিবেন আর কি। আর যদি চান যে আপনার এই অ্যাকাউন্টটা ডিলিট করবেন তাহলে এই জায়গা থেকে দেখেন মুভ টু ট্রাস্ট ক্যান লেখা আছে, এই জায়গাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হবে। ওকে, এইখানকার অপশন। তারপরে এখান থেকে আসেন অ্যাকাউন্ট সেকশনে আমাদের এখান থেকে আসে হচ্ছে যে অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট। এই জায়গা থেকে আমাদের ওই যে গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিছিলাম না, গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, ওইভাবে আপনারা চাইলে ক্লায়েন্টের থেকে আপনার গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারেন। অ্যাক্সেস ছাড়া তো কাজ করা যাবে না। তো এখান থেকে এই যে অ্যাক্সেস এন্ড ম্যানেজমেন্টে ক্লিক করলে এই জায়গাতে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করেন। অ্যাড ইউজার, অ্যাড ইউজার দিয়ে এখান থেকে আপনার জাস্ট জিমেলটা পেস্ট করেন। জিমেলটা দেওয়ার পরে এই জায়গা থেকে সবসময় আপনারা ট্রাই করবেন এডিটর এবং হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস নেওয়ার। ওকে, যখন কাজ টাজ করবেন এটা দিয়ে দেন এখান থেকে আপনারা দেখেন ডাটা হচ্ছে রিটেকশন আছে। এখান থেকে দুইটা আছে, একটা হচ্ছে যে নো কস্ট ম্যাট্রিক্স, নো রেভিনিউ ম্যাট্রিক্স। ওকে, এই দুইটা যদি আপনি দেন তাহলে হবে কি যে ক্লায়েন্টের গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টের কিছু ম্যাট্রিক্স ডাটা আছে যেগুলা কস্ট ডাটা, কত টাকা কস্ট আছে এগুলা, এই জিনিসগুলো দেখতে পাবেন না। তো এটা বাই ডিফল্ট এভাবে রাখবেন। আর এখান থেকে অ্যাডমিন অ্যাক্সেসটা দিয়ে এই জায়গা থেকে ইমেল দিয়ে এটা ডাটা আপনি যখন অ্যাড করে দিবেন তখন আপনার কাছে অ্যাক্সেস চলে আসবে। ওকে, এভাবে অ্যাক্সেস নাই। তো এভাবে আপনি চাইলে আপনি যদি চান অ্যাকাউন্ট সেকশন অ্যাক্সেসও নিতে পারেন, আবার যদি চান হচ্ছে যে আপনি প্রপার্টি সেকশন অ্যাক্সেসও নিতে পারেন। সেম জিনিস এই জায়গা থেকে, এই জায়গা থেকে সেম। ওকে, তারপরে আসলে অ্যাকাউন্ট হিস্টোরি লেখা আছে। অ্যাকাউন্ট হিস্টোরি মানে এই জায়গা থেকে আপনাদের এই অ্যাকাউন্টের মধ্যে যতগুলো আপনি এখন পর্যন্ত ইয়া করছেন, মানে যতগুলা হচ্ছে যে মানে
কোথায় গেছেন না গেছেন প্রত্যেকটা জিনিস যতগুলা হচ্ছে যে অ্যাক্টিভিটি করছেন, ওই অ্যাক্টিভিটি গুলো এখান থেকে দেখতে হবে। যেহেতু আমাদের নিউ অ্যাকাউন্ট এই জন্য এখানে দেখাচ্ছে না, ওকে। এই জন্য আমাদের দেখাচ্ছে না এখানে। আমরা যদি এখান থেকে ধরেন 31 তারিখ পর্যন্ত দিব, হয়তো দেখাবে এখানে। সেখানে প্রথমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করি। এই যে দেখেন অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি আগে ছিল, নাম চেঞ্জ করছিলাম, অ্যাকাউন্ট তৈরি করছিলাম, ওই জিনিসগুলো দেখাচ্ছে, ওকে। এখানে দেখেন ট্রাস্ট লেখা আছে, এই জায়গা থেকে আপনি চাইলে এই জায়গা থেকে আপনি যদি কোনো ডাটা ফাটা চান যে অ্যাকাউন্ট ডিলিট করবেন না কি ডিলিট করবেন, এই জায়গা থেকে আসেন। আসার পরে ওইটা সিলেক্ট করেন। আপাতত না এখানে, এই জায়গাতে সিলেক্ট করার পরে এই জায়গাতে রেজিস্টার করেন, তাহলে অ্যাকাউন্টটা ডিলিট হবে, ওকে। তারপরে আসেন এই জায়গা থেকে আমাদের এই যে সেট আপ অ্যাসিস্ট্যান্ট আছে, এই জায়গাতে আসেন। প্রথমে মাই পারফরমেন্স আসেন, মাই পারফরমেন্স আসেন, এই জায়গাতে ক্লিক করেন। যে এখন পর্যন্ত আপনার যে অ্যাকাউন্টের ওই যে প্রথমে যখন আমরা দিছিলাম, যে হচ্ছে যে অ্যাকাউন্টের হচ্ছে ইমেলের মধ্যে ডাটা চায় নাকি, আমাদের বিভিন্ন ধরনের ফিডব্যাক দেয় না, গুগল অ্যানালাইটিক্স এর নোটিফিকেশন আছে। তো এই জিনিসগুলো যদি আপনি চান তাহলে এখান থেকে দিতে পারেন, ওকে। তারপরে এখানে আসেন সেট আপ অ্যাসিস্ট্যান্ট নামে। এই জিনিসটা আমাদের মোটামুটি যখন গুগল অ্যানালাইটিক্স নতুন ক্রিয়েট করবেন, এই জায়গাতে 8টি টাস্ক আমাদের কমপ্লিট করতে হবে, ওকে। এটা মূলত এই জাস্ট এতটুকু কাজের জন্য, এই 8টা টাস্ক কমপ্লিট করার জন্য আমি মোটামুটি $8,000 ইনকাম করছিলাম। যখন গুগল অ্যানালাইটিক্স ইউনিভার্সাল থেকে গুগল অ্যানালাইটিক্স মুভ করা লাগে, তখন এই কাজটা প্রচুর ছিল, বুঝা গেছে। তো এখান থেকে কোনো কিছুই না, জাস্ট এখান থেকে বলছে কি আপনাদের স্টার্ট ডাটা কালেকশন আছে, এই জায়গা থেকে জাস্ট দেখেন সিলেক্ট ডাটা কালেকশন। এটা মূলত ওই যে আপনাদের এখান থেকে ডাটা স্ট্রিম ক্রিয়েট করেন নাই, ওই ডাটা স্ট্রিম ক্রিয়েট করছেন, জাস্ট এখান থেকে মেক শিওর করতে হবে যে ডাটা স্ট্রিম ক্রিয়েট করছেন কি না, ওকে। জাস্ট এখান থেকে আপনারা এখানেও ক্লিক করতে পারেন, অথবা এই জায়গাতে ক্লিক করে এটা মেকে কমপ্লিট করে দিবেন, ওকে। তাছাড়া যদি এখান থেকে আপনি এই জায়গাতে ক্লিক ম্যানেজমেন্টে ক্লিক করেন, তাহলে অন্য একটা পেজে নিয়ে চলে যাবে, যেখানে আপনি ডাটা স্ট্রিম ক্রিয়েট করতেন, ওই যে যে ওয়েবসাইটের ইউআরএল দিয়ে আমাদের ওই ইয়েটা ক্রিয়েট করতাম, ওই জিনিসটা আর কি, ওকে। তারপরে আসেন এই জায়গা থেকে গুগল সিগন্যাল নামে একটা জিনিস আছে, এটা আমাদের গুগল সিগন্যাল যখন সেকশন হবে তখন বলবো। আপাতত এটা আজ ইভেন্ট কি আছে এটা আমরা বলবো। এটা কনসেন্ট ভেরিফাই, এখান থেকে সবগুলো আপাতত আপনি অন করে দিয়ে দিবেন, ওকে। সবগুলো অন করে রেখে দিবেন। আপনি এগুলো সব সেট আপ করেন আর না করেন, এগুলো সব সেট আপ করে দিয়ে দিবেন, তাহলে গুগল অ্যানালিটিক্স বুঝতে পারবে যে আপনার ডাটাটা হচ্ছে এখন বর্তমান সবকিছু এই 8টা টাস্ক কমপ্লিট আছে, ওকে। আপাতত দিয়ে রাখেন, এইটা আমি আসতেছি এই জায়গাতে কথা বলবো। এই জায়গার কোশ্চেন অটোমেটিক্যালি আপনাদের চলে যাবে যদি কোশ্চেন থাকে, ওকে। তারপরে আসেন এই জায়গা থেকে যখন আপনি এটা দিতেছেন দেখেন অটোমেটিক্যালি 8টা টাস্ক কমপ্লিট হয়ে গেল, ওকে। তারপরে আসেন এই জায়গা থেকে অ্যাকাউন্ট অপশন আমরা দেখলাম। তারপরে আসেন প্রপার্টি সেকশন। প্রপার্টি সেকশনের মধ্যে সেম আপনাদের ওই যে সেম ভাবে আপনাদের প্রপার্টি ডিটেলস, যে প্রপার্টির নাম কি দিচ্ছেন, প্রপার্টি কোন মানে ইন্ডাস্ট্রি, আপনাদের এই প্রপার্টি ইন্ডাস্ট্রি ক্যাটাগরি কোনটা, শপিং ইন্ডাস্ট্রি দিচ্ছে আমরা। এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন বিভিন্ন টাইপের। তারপরে এই জায়গা থেকে আপনার রিপোর্টিং জোন আছে, যে আপনি কোন জায়গা থেকে রিপোর্টিং করতে চান, আপনাদের কোন কান্ট্রিতে আর কি, সেই কান্ট্রিটা দিয়ে দিবে। এখান থেকে টাইম জোন অটোমেটিক্যালি নিয়ে নিবে। আর এখান থেকে আছে কারেন্সি ডিসপ্লে আছে, লেখা আছে এটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটে যে কারেন্সি, কত টাকা প্রোডাক্ট সেল হলো, কত টাকা কি হলো না হলো, এই জিনিসটা আপনি এখান থেকে কারেন্সি দিতে পারেন। আমাদের এখান থেকে বাংলা টাকাও আছে। তো টাকা লেগে সার্চ করে যদি টাকা আসবে না, বিডিটি লেখা লাগবে। বিডিটি দেখেন এখান থেকে, মাই গড, বিডিটি কি তুলে দিচ্ছে নাকি, এই যে টাকা, বাংলাদেশি টাকা। এবার টাকা দিয়ে আপনি এখানে সেভ করলেন, তাহলে টাকা চলে আসবে, ওকে। এখান থেকে যদি চান যে আপনি প্রপার্টি ডিলিট করতে চান, তাহলে প্রপার্টি ডিলিটও করতে পারেন, ওকে। আর এখান থেকে প্রপার্টি আইডি আছে। কিছু কিছু সময় হয় কি, যখন আমাদের গুগল অ্যানালাইসিস এর অ্যাক্সেস নেই, তখন আমাদের অনেকগুলো যখন গুগল অ্যানালাইসিস থাকে, তখন এখান থেকে ফাইন্ড করতে হয়। তো ফাইন্ড করার জন্য হয় গুগল অ্যানালাইসিস অ্যাকাউন্টের নেম নিবেন, অথবা আপনারা এই আইডিটা নিবেন, ওকে, প্রপার্টি আইডি নিয়ে এখান থেকে জাস্ট সার্চ করবেন, দেন আপনারা অ্যাকাউন্টটা ফাইন্ড করতে পারবেন। এখানে আসেন, সার্চ করে আমি সার্চ করি, এই যে অ্যাকাউন্টটা ফাইন্ড হয়ে গেল, ওকে। এবার ফাইন্ড করার জন্য নিবেন ক্লায়েন্টের থেকে। তারপরে আসেন এই জায়গাতে প্রপার্টি ম্যানেজমেন্ট অ্যাক্সেস একটা আছে, এই জায়গা তো সেম, ওই যে অ্যাকাউন্টের অ্যাক্সেস দিলাম, ওই সেম ভাবে এখান থেকে আমাদের গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টে যদি চান যে ফুল অ্যাকাউন্ট দিব না, শুধু আমরা এই প্রপার্টির অ্যাক্সেস দিব, তো এখান থেকেও সেম ভাবে ইউজার অ্যাক্টিভ করে আপনি প্রপার্টির অ্যাক্সেস দিতে পারেন, ওকে। তারপরে এখানে আসেন, দেখেন লেখা আছে প্রপার্টি চেঞ্জেস হিস্টোরি। এই প্রপার্টির মধ্যে কখন কি চেঞ্জ করছেন না করছেন এখন পর্যন্ত সবকিছু এখানে দেখাচ্ছে। ওই যে আমরা একটু আগে হচ্ছে যে এই প্রপার্টির মধ্যে মনে হয় কারেন্সি চেঞ্জ করছিলাম একটু আগে, তো ওইটা দেখাচ্ছে। এখান থেকে ডেট অনুযায়ী আপনি দিতে পারেন, কোন ডেটে না ডেটে আপনি দিতে পারেন। এই যে 27 সেপ্টেম্বর আমরা আজকে করছি, এই জন্য এটা দেখাচ্ছে, ওকে। এখান থেকে হিস্টোরি দেখতে পাবেন। তারপর এখান থেকে বলছে যে শিডিউল ইমেল। শিডিউল ইমেল হচ্ছে এটা হচ্ছে আপনি যদি চান যে ক্লায়েন্টকে
গুগল অ্যানালিটিক্স এর সাপ্তাহিক অথবা আপনি মান্থলি ক্লায়েন্ট একটা রিপোর্ট পাঠাবেন। ওকে, আপনি যদি চান সাপ্তাহিক অথবা মান্থলি একটা রিপোর্ট পাঠাতে পারেন, সর্বোচ্চ আপনারা 50টা রিপোর্ট ক্রিয়েট করতে পারবেন। তো এইখানে যখন রিপোর্ট ক্রিয়েট করবেন তখন গুগল অ্যানালিটিক্স থেকে আপনার ক্লায়েন্টের ইমেলে অথবা যে ইমেলটা দিবেন সেই ক্লায়েন্টের কাছে সেই ইমেলের মধ্যে অটোমেটিক্যালি প্রতি মান্থলি হতে পারে অথবা সাপ্তাহিক হতে পারে, এটা সেন্ড করছেন, অটোমেটিক্যালি সেন্ড হয়ে যাবে। Okay? তো আমার জীবনে এখন পর্যন্ত এটার কাজে কখনো আসে নাই বা করি নাই, ক্লায়েন্ট চাইও নাই। কারণ ক্লায়েন্ট থেকে সবসময় অ্যাক্সেস থাকে, তখন ওর যখন প্রয়োজন হয় দেখা তখন অটোমেটিক্যালি দেখে নেয়। ওকে, তারপর এখানে আসেন, দেখেন লেখা আছে গুগল অ্যানালিটিক্স ইন্টেলিজেন্সি হিস্টোরি। এই জায়গাতেও হচ্ছে মোটামুটি ওই যে অ্যাকাউন্টের যেগুলো হিস্টোরি মিস্টোরি যেগুলো আছে, আপনি যে ইয়ে করছেন, কোয়ারি ক্রিয়েট করছেন, ইমেল নাকি হ্যান ত্যান যেগুলো করছেন, ওই জিনিসগুলো এখানে আছে, পাবেন। এখান থেকে আপনি হয়তো 1000টা কাজ পালে এটার কাজ করা লাগবে না এই অপশনটার। এই হলো প্রপার্টি অপশনের সব হিস্টোরি। তারপর আসেন আমাদের এই জায়গা থেকে ডাটা, হচ্ছে যে ডাটা কালেকশন। আমরা আবার এখান থেকে অ্যাডমিনে আসি, অ্যাডমিনে ক্লিক করি। অ্যাডমিনে ক্লিক করে দেখেন এই জায়গাতে আবার আসবে, দেখেন লেখা আছে ডাটা কালেকশন অ্যান্ড মডিফিকেশন। এই জায়গাতে মোটামুটি আমাদের অনেক কাজ আছে। তো ডাটা কালেকশন এবং মডিফিকেশন, এখান থেকে ডাটা স্ট্রিম লেখা আছে, এই জায়গাতে ক্লিক করি। এই জায়গাতে ক্লিক করলে আমাদের দেখেন গত যে প্রথম যে ক্লাস গুগল অ্যানালিটিক্স ক্রিয়েট করছিলাম, ওই জায়গাতে দেখেন এই জায়গাতে কিন্তু আমাদের ডাটা স্ট্রিম ক্রিয়েট করছিলাম। আপনি যদি নতুন করে ডাটা স্ট্রিম আরো ক্রিয়েট করতে চান করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে যদি আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা নিতে চান, ডাটা ইয়ে করে, সেক্ষেত্রে করতে পারেন। ওকে, এটা ধরা বাঁধা কোনো কিছু নাই। এখান থেকে চাইলে আইওএস এর জন্য করতে পারেন, অ্যান্ড্রয়েড করতে পারেন। সেখান থেকে আপনি ডাটা যদি কালেকশন করতে চান, মাস্ট বি আপনাকে ডাটা স্ট্রিম ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে দিন, আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করি। এখানে যে আমাদের ডাটা স্ট্রিম ক্রিয়েট করছি এবং ওয়েবসাইটে ইন্টিগ্রেট করছি, ওই জায়গাতে দেখাচ্ছে। এবং আমরা যখন নেম টেম দিয়েছিলাম, ওয়েবসাইটের নাম এবং আমাদের স্ট্রিম ইউআরএল যেটা দিয়েছিলাম, এবং আমাদের মেজারমেন্ট আইডি যে ট্র্যাকিং করছিলাম, ওই কোডটা এখানে আছে। এখানে অপশনে দেখাচ্ছে, আপনি যদি চান এখান থেকে এডিট করতে পারেন, নাম এডিট করতে পারেন, স্ট্রিম এডিট করতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, আর এখান থেকে দেখেন এটা ভিউ করছে, এটা মানে গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে বলতেছে, সেটা প্রপারলি হয়েছে কি না হয়েছে এটা চেক করতে বলতেছে। এটা যদি প্রপারলি সেভ সেভ করে না, ওয়েবসাইটটা অ্যাক্টিভ থাকে, ইউজার আসে, তাহলে 48 ঘন্টার মধ্যে অটোমেটিক্যালি চলে যাবে এটা। তারপরে আসেন এই জায়গা থেকে আমাদের কনসেন্ট সেটিং। এই কনসেন্ট সেটিং আমাদের এই যে গত ক্লাসে আমাদের গুগল কুকি কনসেন্ট, যে গুগল কনসেন্ট ব্যানার ভার্সন 2 যেটা দেখাইছিলাম, এটা তারপরে আপডেট আসছে। ওকে, ওই যে গুগল কনসেন্ট ভার্সন 2 যখন আপডেট হয়েছে, ওই আপডেটটা এখানে নিয়ে চলে আসছে, যে ওই জিনিসটা কি আপনি গুগল অ্যানালিটিক্স এর মধ্যে কি ডাটাগুলো দিয়েছেন কি না, যদি দিয়ে থাকেন তাহলে এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। ওকে, এই জায়গাতে ভেরিফাই লেখা দেবে, এটা গ্রিন হয়ে যাবে। তো এখান থেকে ওই যে ডাটাগুলো যেগুলো দিছেন, যে ডাটাগুলো দিচ্ছেন, যে অ্যাড স্টোরেজ ডাটা, অ্যাড পার্সোনালাইজ ডাটা, মার্কেটিং ডাটা, এই ডাটাগুলো দেন না, ওই ডাটাগুলো যখন আসবে তখন এই জায়গা থেকে অটোমেটিক্যালি এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, এখানে কাজ এতটুকু। তারপর এই জায়গাতে দেখেন এই জিনিসটা আবার 2-3 জায়গাতে দেওয়া আছে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টের মধ্যে। এটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিফল্ট সেটিং কালেকশন। ওকে, এখানে ক্লিক করি। এটা আবার বিভিন্ন জায়গায় আছে ভাই, এখানে দিছে আবার ভিতরেও আছে। তো এখান থেকে বলতেছে দেখেন যে আপনি যে গুগল অ্যানালিটিক্স এ ডাটাটা কালেক্ট করবেন কুকি কনসেন্টের, এটা কি আপনি গুগল ট্যাগের মাধ্যমে করবেন নাকি অটোমেটিক্যালি ওয়েবসাইটে যে কুকি আছে ওই কুকির মাধ্যমে করবেন। তো এখান থেকে ম্যাক্সিমাম সময় আমাদের হচ্ছে যে কুকির মাধ্যমে করি, এটা গুগল ট্যাগের মাধ্যমে করি না। তো এটা বাই ডিফল্ট যেটা আছে ওইটা রেখে দেবেন। যদি গুগল ট্যাগের মাধ্যমে করেন সেক্ষেত্রে স্পেসিফিক আরো কিছু কাজ আছে, ওইটা করতে হয়। এটা আমাদের সবসময় এটা রাখবেন। ওকে, যেটা বাই ডিফল্ট আছে ওইটা রেখে দিবেন। তারপর এখান থেকে আছে দেখেন ম্যানেজ ডাটা ইওর অ্যাক্রস গুগল সার্ভিস। ওই যে বললাম প্রথমে যে যদি আপনাদের ডাটাগুলো শেয়ার করতে চান বিভিন্ন প্ল্যাটফর্মের কাছে, তাহলে আপনি এগুলো এখান থেকে অল বলছে, আপনি অলটা রেখে দিবেন। আর যদি চান যে ভাই আমি শুধু গুগল অ্যানালিটিক্স এর রাখবো আর কোথাও রাখবো না, সেক্ষেত্রে এখানে ক্লিক করেন, পরে এগুলো সব অফ করে দিবেন, আপনি ডাটাগুলো কোথাও আপনার শেয়ার করতে হবে না। তো এখান থেকে আমরা যেহেতু গুগল অ্যাডভার্টাইজিং এ কাজ করব, আমাদের ম্যাক্সিমাম বিজনেসে 90% বিজনেসে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন রান করা লাগে, ইউটিউব রান করা লাগে, ডিসপ্লে ক্যাম্পেইন রান করা লাগে, গুগলের অ্যাডভার্টাইজিং সার্ভিসে মানে গুগল অ্যাডে আমাদের দিতে হয়। তো আমাদের এই ডাটাগুলো নিয়ে তো খেলতে হবে আমাদের। ডাটা নিয়ে খেলার জন্য এই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা সার্ভিস আপনি ইনেবল করে দিবেন, আদারওয়াইজ কিন্তু এই গুগল অ্যানালিটিক্স যেগুলো ডাটা আছে আপনি হাজার লিঙ্কিং করেন যাই করেন, গুগল অ্যাড অ্যাকাউন্ট যেটাই করেন, কিন্তু ডাটাগুলো এখানে পাস হবে না, বোঝা গেছে। এখান থেকে 100% আপনি এটা অল রিকমেন্ডেড যেটা আছে এটা রেখে দেবেন। ওকে,
তারপরে আসেন এই জায়গা থেকে, এটা কিন্তু অলরেডি বলা ছিল আমাদের যে মেজারমেন্ট, ইনহ্যান্স মেজারমেন্ট, এই জায়গা থেকে গুগল অ্যানালাইটিক্স অটোমেটিক্যালি ইভেন্ট পাস করে। সেটা হচ্ছে পেজ ভিউ ইভেন্ট অটোমেটিক্যালি পাস করে। ওয়েবসাইট যখন স্ক্রল করি স্ক্রল রেটটা পাস হয়। তারপরে আউটবাউন্ড ক্লিক, আমরা যখন অটোমেটিক্যালি কোনো লিঙ্কে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের আউটবাউন্ড ক্লিকটা ফায়ার হয়। তারপরে ওয়েবসাইটে সার্চ করলে, এবং এখান থেকে সার্চ কোয়ারি দেওয়া আছে যেগুলো আছে, পরে দেখেন ওই কিউআরএল এর মধ্যে যদি কিউ থাকে অথবা এস থাকে অথবা সার্চ থাকে কোয়ারি থাকে কিওয়ার্ড থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই যেগুলো কোয়ারি আছে এই কোয়ারি যদি থাকে সেক্ষেত্রে অটোমেটিক্যালি গুগল এই সার্চ ইয়াটা ইভেন্টটা এটা পাস করে। ওকে, এখন আরো যদি আপনি থাকে, আরো যদি কোয়ারি থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি কোয়ারি দিতে পারেন। এখান থেকে ফর্ম সাবমিশনটা আছে, যদি ওয়েবসাইটে কোনো ফর্ম টর্ম থাকে, ফর্মের ইনজেকশন, ফর্ম সাবমিট, ফর্ম স্টার্টেড, এগুলো ইভেন্ট অটোমেটিক্যালি চলে আসে এই জিনিসগুলো। তো ম্যাক্সিমাম সময় যখন আপনি লিড বিজনেস করবেন, ওকে, যখন লিড বিজনেসে যখন ক্যাম্পে ট্র্যাকিং করবেন তখন এই জিনিসটা অফ করে রাখবেন। কারণ লিড বিজনেসে হয় কি, আমাদের ক্যাম্পে আমাদের কিন্তু ফর্ম সাবমিটটাই করতে হয়। তো অটোমেটিক্যালি যদি ফর্ম সাবমিট ইভেন্ট আসে, ক্লায়েন্ট অটোমেটিক্যালি মানে কনফিউজে পড়ে যায় যে এই জিনিসটা কিভাবে আসলো। তো এই যেটা অফ রাখবেন। আর যদি কোনো ভিডিও এঙ্গেজমেন্ট যদি ট্র্যাকিং করতে চান ম্যানুয়ালি, সেক্ষেত্রে এগুলো অফ রাখবেন। ওকে, ফাইল ডাউনলোড। আর যদি সার্চ ইভেন্ট অটোমেটিক্যালি করতে চান সেক্ষেত্রে অফ রাখবেন। যদি আপনি চান যে আউটবাউন্ড ক্লিকটা আপনি অটোমেটিক্যালি ইয়ে দিয়ে করবেন, জিটিএম দিয়ে করবেন, সেক্ষেত্রে অফ রাখবেন। স্ক্রল ইভেন্টটা যদি আপনি অটোমেটিক্যালি করতে ইয়ে দিয়ে করতে চান জিটিএম দিয়ে, তাহলে এটা অফ রাখবেন। ওকে, এই আর কি। যদি ওগুলো করতে চান জিটিএম দিয়ে সেগুলো অফ রাখবেন। আপাতত আমাদের সবকিছু অনই রাখি, এই দুইটা অন রাখি, আর এগুলো বাদ, সার্চটা থাক, এই দুইটা বাদ। ওকে, দেন এখান থেকে আমরা দিলাম। তারপর এখান থেকে দেখেন ইভেন্ট মডিফিকেশন নামে একটা অপশন আছে। এই জায়গা থেকে আমাদের মোটামুটি চাইলে অনেক কিছু করতে পারি। সাপোজ ধরেন এরকম টাইপের যে আপনাদের গুগল অ্যানালিটিক্সে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনারা ইভেন্ট সেট আপ করছেন। সাপোজ ধরেন এরকম টাইপের, আমরা যদি গুগল ডক ফাইলে আসে, নোটে আসে, একটা নোট ওপেন করি, এক সেকেন্ড। ভাই কথাগুলো ঠিক মতো যায় তো? জি ভাই, এখন প্রপারলি শোনা যাচ্ছে। সেখান থেকে যখন ইভেন্ট মডিফিকেশন আমরা করি, সাপোজ হচ্ছে আপনি গুগল গুগল ট্যাগ ম্যানেজারে আপনি ইভেন্ট সেট আপ করছেন এরকম টাইপের। সাপোজ গুগল ট্যাগ ম্যানেজারে আপনি পার্সেস ইভেন্ট সেট আপ করছেন এরকম টাইপের, কিন্তু আপনার মেন পার্সেসটা গুগল অ্যানালিটিক্স জানে পি ছোট হাতের হবে। ওকে, তো আপনি যখন গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করছেন তখন আপনি চাইলে এই জায়গা থেকে ইভেন্টটা, যে ভাই আমাদের ইভেন্ট মডিফিকেশন নেম পার্সেস, ওকে, পার্সেস, এখান থেকে যখন ডাটা ইয়ার থেকে যখন ইভেন্টটা আসবে, ইভেন্ট নেম ইকুয়াল, ইকুয়াল যখন এটা হবে তখন আপনাদের এটা এটা হচ্ছে যে রিপ্লেস করে আমাদের এইটা বানা দিবে। ওকে, তো এরকম যদি চান আপনাদের হচ্ছে যে মডিফিকেশন করতে পারেন, যদি ভুল টুল থাকে সেই ক্ষেত্রে আপনারা ভুল টুল সারাতে পারেন, সারা দিতে পারেন। তো এইটা হয়তো আপনাদের কোনোদিন কাজে লাগবে না, কারণ এই জিনিসটা হচ্ছে বেটা অপশন আছে। ওকে, গুগল অ্যানালিটিক্স এখনো সেরকম ভাবে প্রপারলি রিলিজ করা নাই। তো এই জিনিসটা করলে হয় কি, ডাটাগুলো একেবারে আসে না, অনেক সমস্যা করে। তো এটা চাইলে আপনারা করতে পারেন, যদি ডাটাগুলো অ্যাকুরেসি করতে চান, মডিফিকেশন করতে চান, তাহলে করতে পারেন। আর এই জায়গা থেকে ওই যে প্যারামিটার কথা বলছিলাম না, যখন আমাদের গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে পার্সেস ইভেন্টে প্যারামিটার পাঠায়, ভ্যালু, তারপরে হচ্ছে যে ট্রানজাকশন আইডি, তো ওই জিনিসগুলো যদি চান মডিফিকেশন করতে চান সেক্ষেত্রে পাস করতে পারেন। অথবা যদি এই জায়গা থেকে এই আর কি, যদি মডিফিকেশন করতে চান ভুল টুল থাকে সেক্ষেত্রে সংশোধন করতে পারেন। এই হলো মডিফিকেশন অপশন। এর বাইরে এখানে কোনো কাজ নাই, তবে আমি রিকমেন্ডেড করবো এখানে কোনো কিছু কাজ করবেন না, কারণ এই জায়গাতে টোটালি অ্যাভয়েড করে দিবেন। অ্যাভয়েড না করলে পরবর্তীতে ওই যে ডাটার প্রবলেম, যে ডাটাগুলো অ্যাকুরেসি পাবেন না, অনেকগুলো সময় হচ্ছে ডাটা আপনি ওই ইয়েটা সাসপেন্ড করতে পারে, ওই ইভেন্টটা সাসপেন্ডও করতে পারে, ওদের কাছে কাউন্টও নাও হতে পারে, সেক্ষেত্রে এটা সবসময় অ্যাভয়েড করবেন। ওকে, তারপরে আসেন আমাদের আরেকটা অপশন আছে, এটা হচ্ছে যে কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্টটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার এতদিন যে ইভেন্ট টিভেন্ট করছে মনে আছে, যে পার্সেস অ্যাড টু কার্ট যেগুলো করছি, এই জিনিসগুলো চাইলে গুগল ট্যাগ ম্যানেজার ছাড়াও আপনি এখান থেকে তৈরি করতে পারেন। সাপোজ এখান থেকে ধরেন আমাদের এরা দেখেন বিভিন্ন টাইপের ইভেন্ট ইভেন্ট দিচ্ছে অটোমেটিক্যালি। সাপোজ ধরেন আমরা এখান থেকে আমরা ইভেন্ট তৈরি করব। আমরা হচ্ছে যে ধরেন আমরা চেক আউট ইভেন্ট তৈরি করব। চেক আউট ইভেন্ট, এখান থেকে ইভেন্ট নেম ধরেন ইকুয়াল, আমাদের এইখান থেকে চেক আউটে দিলাম। যখন কোনো ইউজার, অথবা এখান থেকে আমরা দিতে পারি এইভাবে, ধরেন এটা বাদ দিলাম। এটা হচ্ছে ধরেন পেজ লোকেশন। ওকে, পেজ লোকেশন অথবা পেজ পেজ লোকেশন দেন ইকুয়াল, যখন কোনো ইউজার আমাদের ওয়েবসাইটে, তারপর এই ওয়েবসাইট
ওয়েবসাইটে চেক আউট পেজে যাবে। ওকে, চেক আউট পেজে যখন যাবে তখন আমাদের এই ইভেন্টটা ফায়ার হবে, ওই যে আমাদের ট্রিগার করছিলাম মনে আছে? তো ওইরকম ভাবে আপনি চাইলে ম্যানুয়ালি এই জায়গাতে ট্রিগার অ্যাড করে দিতে পারেন। ওকে, পেজ লোকেশন আমাদের এইখানে আসতে হবে, টোটাল পেজ এইখানে দিই। এই যে এটাই হয়ে গেল। এখন যদি চান এখান থেকে আপনি প্যারামিটার অ্যাড করতে পারেন। এই যে প্যারামিটার এখানে ভ্যালু, তারপরে হচ্ছে কারেন্সি, হ্যান ত্যান যেগুলো আছে, তো এগুলো দিয়ে দিতে পারেন। ওকে, এটাও আমি রিকমেন্ড করবো ভাই, এটা আপনার কখন সেট আপ করবেন না, কারণ এটা দিয়ে করলে হয় কি, ওই যে ডাটা গুলো এই পেজে আসলো, একবার রিলোড করলো, আবার পেজ ফায়ার হলো, আবার আসলো, আবার ফায়ার হলো, অনেক সমস্যা হয়। তো এইভাবে কখনো সেট আপ করবেন না। ওকে, আমরা তো সব গুগল ট্যাগ দিয়ে করি, ওইটা দিয়ে করবেন। তারপরে আসেন এই জায়গাতে দেখেন লেখা আছে মেজারমেন্ট প্রোটোকল এপিআই অ্যাসেট। এই অ্যাসেটটা মানে এই জিনিসটা সেট আপ করার জন্য আমাদের এখান থেকে এপিআই দিয়ে, ওই যে এর আগে বলছিলাম না গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং তিন ভাবে সেট আপ করা যায়, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে, তারপরে গুগলের এপিআই দিয়ে, আর একটা হচ্ছে গুগল ট্যাগ দিয়ে। তো এখান থেকে আমাদের যদি গুগল অ্যানালিটিক্স আপনি সেট আপ করতে চান গুগলের এপিআই দিয়ে, সার্ভার টু সার্ভার কানেক্টেড, যেমন হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটটা, আমাদের যে mdniamul.com যে ওয়েবসাইট আছে, ডিজিটাল সোলজার ওয়েবসাইটটা আছে আমাদের, কোথায় করা আছে হোস্টিং? হোস্টিং করা আছে কিন্তু সিয়াতে, নেমসিপে। তো নেমসিপের যে সার্ভার আছে, ওই সার্ভার থেকে যদি আমরা এপিআই কল দিয়ে, অথবা ডেভেলপার যদি কোনো কোডিং ফোডিং করে আমাদের এপিআই কোনো অ্যাক্সেস তৈরি করে দেয়, এপিআই কল তৈরি করে দেয়, সেই জিনিসটা যদি আমরা এখান থেকে ক্রিয়েট করে, ওই জিনিসটা যদি ক্রিয়েট করে আমরা এখান থেকে লিঙ্ক করে দিতে পারি, তাহলে পরবর্তীতে ওই ডাটাগুলো ওয়েবসাইটে যেগুলো ডাটা আছে না, যে অ্যাড টু কার্ট ইভেন্ট যেগুলো ইভেন্ট দিয়েছেন, ওই জিনিসগুলো আমাদের সরাসরি ওয়েবসাইট থেকে না আসে, সরাসরি সার্ভার থেকে চলে যায়, সার্ভার থেকে এখানে ক্রিয়েট করতে পারেন। তো এটা আমাদের কাজের মধ্যে পড়ে না, এটা যদি একটা হচ্ছে যে ডেভেলপার যদি করতে চায় তারা করতে হবে, গুগলের ডেভেলপার ছাড়া অন্য কেউ করতে পারবে না। ওকে, তারপর এখান থেকে লেখা আছে দেখেন ডাটা, এখান থেকে ডাটা হচ্ছে রিজেক্ট ডাটা এটা হচ্ছে মূলত আমাদের গুগল অ্যানালিটিক্সে, না গুগল অ্যানালিটিক্স যখন সেট আপ করে বিভিন্ন টাইপের ফর্ম থাকে না, ওয়েবসাইটে ফর্ম থাকে, সাপোজ ধরেন এরকম হতে পারে, সাপোজ ধরেন এমডি নিয়ামলে যাই, এইখানে আসি। আচ্ছা, এই ওয়েবসাইটেও নাই, আমি সব ডট নিয়ামলে আসি। Sorry, সব ডট নিয়ামল। তো এখান থেকে যখন ওয়েবসাইটে আসতাম, আসার পরে কিছু কিছু ওয়েবসাইট আসেন যেগুলো ফর্ম সাবমিট করে, এখান থেকে ফর্ম পেজে যান, কিছু কিছু ওয়েবসাইট আছে ফর্ম সাবমিট করে, ফর্ম সাবমিট করার পরে সরাসরি তারা এখান থেকে ফর্মের ইনফরমেশন যেগুলো দিল, ইনফরমেশন দেওয়ার পরে এখান থেকে নাম্বার টাম্বার যেটা দিক দেওয়ার পরে এখান থেকে সাবমিট বাটনে যখন ক্লিক করে, তখন সরাসরি হয় কি, এখান থেকে থ্যাংক ইউ পেজ নামে একটা পেজ চলে আসে। ওকে, থ্যাংক ইউ চলে আসে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ নামে আসে। তো এই থ্যাংক ইউ আসার পরে এই যে পেজের যে আপনাদের এই পেজের মধ্যে ফর্মের মধ্যে যে ইনফরমেশন যেগুলো দিলেন, এই ইনফরমেশনের মধ্যে কিছু, আমি বের হয়ে গেছিলাম কখন ভাই? হ্যালো, কথা শোনা যায়? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। ওকে, তখন দেখেন আমাদের যখন এখান থেকে থ্যাংক ইউ পেজ আসতেছে, কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো ওয়েবসাইটে ফর্মের মধ্যে যেগুলো ডাটা দিলাম না, ওই ডাটাগুলো এখান থেকে অটোমেটিক্যালি রিডিরেক্টে চলে আসে ইউআরএল এর মধ্যে। সাপোজ এখান থেকে ধরেন এটা দিলো, দেওয়ার পরে এখান থেকে সাপোজ এভাবে দিতে পারে যে ধরেন, অথবা হ্যাশ দিলে ওইভাবে দিতে পারে হ্যাশ ডাটা, এখান থেকে প্রোটোকল হিসাবে, ইউআরএল প্রোটোকল হিসেবে চলে আসে। সাপোজ ধরেন এরকম ভাবে যে এফ নেম হতে পারে, এফ নেম ইকুয়াল কি দিচ্ছে এখানে আমাদের, নিয়ামল দিছি, এভাবে ইউআরএল এর মধ্যে নেম চলে আসতে পারে। ওকে, তারপরে এখান থেকে ধরেন আবার একটা হচ্ছে এন্ড এন্ড দিল। ওকে, এভাবে এন্ড থাকতে পারে, যে ইউটিএম প্যারামিটার বিলটা থাকে না, ওইভাবে চলে আসে এন্ড। এখান থেকে ধরেন এল এল নেম থাকতে পারে, এল নেম লাস্ট নেম হয়ে থাকতে পারে। এইভাবে দিয়ে আপনাদের হচ্ছে যে লাস্ট নেম কি দিছে এখানে, এখান থেকে ইসলাম আসলো। তো এইভাবে যদি নাম টাম আসে, অথবা সাথে কোনো ইমেল টিমেল আসে, আমার এখান থেকে এন্ড দিই, এন্ড দিয়ে যদি আমরা ইমেল দিতে পারি, ইমেল, ইমেল আপনি সমান সমান এখানে ইকুয়াল দেন, ইকুয়াল দিয়ে দেখেন ইমেল কি দিচ্ছে এখানে। কিছু কিছু সময় ইমেলও আসতে পারে ইউআরএল এর মধ্যে, অথবা এখান থেকে এন্ড দিয়ে আবার আসতে পারে ধরেন এভাবে যে ফোন আসতে পারে, অথবা পিএন দেন, পিএন ফোন,
ফোন নাম্বার আসতে পারে, ওকে। এরকম ভাবে আসতে পারে, আরো ইনফরমেশন আসতে পারে যেগুলো দিচ্ছেন, এই জিনিসগুলো ইউআরএল এর মধ্যে আসতে পারে। তো এই জিনিসগুলো গুগল অ্যানালাইটিক্স কিন্তু সাপোর্ট করে না। আপনাদের গুগল অ্যানালাইটিক্স এর মধ্যে আপনি ইউজার ডাটা গুলো দিতে চায় না, গুগল অ্যানালাইটিক্স সরাসরি তারা নিষেধ করে। তো এই জিনিসগুলো যদি আপনি রিজেক্ট করতে চান, ইউআরএল এর মধ্যে যদি এগুলো থাকেও, ইউআরএল এর মধ্যে যদি এগুলো এগুলো থাকেও, আপনি যদি এই জিনিসগুলো নিতে না চান গুগল অ্যানালিটিক্স এর মধ্যে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখেন লেখা আছে রিজেক্ট ডাটা। এখান থেকে ইমেলটা, যে আপনাদের ওয়েবসাইটে যে ইমেলটা দিচ্ছেন এবং ইউআরএল এর মধ্যে যদি কোনো ইমেল আসে এভাবে, ইউআরএল এর মধ্যে থ্যাংক ইউর পরে এখান থেকে যদি ইমেলটা আসে অটোমেটিক্যালি, সেক্ষেত্রে তারা গুগল অ্যানালিটিক্স ইমেলটা অটোমেটিক্যালি এটা রিজেক্ট করে দিয়ে দেয়। এটা যদি আপনি ইনেবল রাখেন, সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি গুগল অ্যানালিটিক্স এই আপনাদের ইমেলটা অটোমেটিক রিজেক্ট করে, ওকে। অটোমেটিক্যালি রিজেক্ট করে এই ডাটাটা, ইমেলটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর মধ্যে আসে না। ওই যে ইউআরএল পাথ যখন বোঝাবো নেক্সট ক্লাসে, তখন আপনি বুঝতে পারবেন যে যখন পাথ অ্যানালাইসিস শেখাবো, ওই পাথের মধ্যে আপনাদের এই যে ইউআরএল আছে থ্যাংক ইউ পেজ ইউআরএল, এখানে পার্টটা আসলো, এরপরে এই ইমেলটা দেখাবে না। এখানে এই ইমেলটা দেখাবে না, অটোমেটিক্যালি তারা এটা হচ্ছে যে ডিজেবল করে দিবে, ওকে। আর এর সাথেও আরো কিছু ইনফরমেশন আছে, দেখেন এখান থেকে লেখা আছে, যদি আপনি পেজ কোয়ারি প্যারামিটার থাকে, যদি আপনি পাস করতে করতে চান, রিজেক্ট করতে চান, তো এখানে আসেন। পেজ কোয়ারি প্যারামিটার বলতে দেখেন পেজের পাথ আছে, দেখেন পেজ পাথ, এই যে পেজ পাথ আছে, এটা কিন্তু পেজ পাথ বলে। এই পেজ পাথ যদি আপনি রিমুভ করতে চান, সেক্ষেত্রে এইভাবে আপনাকে দিতে হবে, ওকে। এইভাবে আপনাকে এই যে পেজ পাথ যেভাবে আছে, এটা রিজেক্ট করবে, এটা রিজেক্ট করবে, লিঙ্ক ইউআরএল, ভিডিও ইউআরএল রিজেক্ট করবে। এখান থেকে আস্তে আস্তে আপনি ওই ইউআরএল করে দিতে পারবেন, ওকে। ওইভাবে যদি চান আপনি এখান থেকে দিতে পারেন। অথবা আপনি চাইতেছেন যে ভাই আমার এটা রিজেক্ট করবো, আমি সাথে হচ্ছে রিজেক্ট করবো, এটা ধরেন আমি রিজেক্ট করবো আমাদের এখান থেকে ফার্স্ট নেম আছে, এটা রিজেক্ট করবো, আমি এটা নিবো না গুগল অ্যানালিটিক্স। এখান থেকে এটা পেস্ট করে দিয়ে দেন, এন্টার করেন, এই যে এটা আসবে না, আমাদের গুগল অ্যানালিটিক্স রিজেক্ট করবে এটা। তারপরে লাস্ট নেম যেটা আছে এটা দিয়ে দেন, এখানে আসেন, এভাবে এটা দিয়ে দেন, এটা রিজেক্ট করবে। তারপরে এখান থেকে যদি চান আপনাদের ইমেলটা রিজেক্ট করাবেন, ইমেল তো অলরেডি রিজেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি, তাও যদি চান রিজেক্ট করতে, তাহলে এখান থেকে দিয়ে দেন। তারপরে ফোন নাম্বারে কি আছে, পিএন। এরকম ভাবে যদি কোনো কিছু রিজেক্ট করতে চান, যে গুগল অ্যানালাইটিক্স এর যে পাথ যেটা আছে, এই যে পাথ, এই পেজ যখন পাথ অ্যানালাইসিস করেন তখন এই প্রবলেমটা পড়বে, তাছাড়া বুঝতে পারবেন না, ওকে। নেক্সট ক্লাসে যখন পাথ অ্যানালাইসিস করবো, অটোমেটিক্যালি এখন বুঝতে পারবেন। তো এখান থেকে দেখেন এতটুকু আসবে, এর বাইরে এগুলো চলে আর আসবে না, যদি এটা এখান থেকে আপনি রিজেক্ট করে দিয়ে দেন, ওকে। তো এখান থেকে সেভ করে দিয়ে দেন। তারপরে আসেন এই জায়গা থেকে আমাদের আরো কিছু ইনফরমেশন আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট। এই জায়গা থেকে এই জায়গা থেকে লেখা আছে যে হচ্ছে যে কন্টিনিউস কনফিগার কি কনফিগার ট্যাগ সেটিং, এই জায়গাতে ক্লিক করেন। এই জায়গাতে মোটামুটি অনেক কিছু কাজ আছে, যেটা যদি আসি দেখেন এই জায়গা থেকে মোটামুটি অনেক কিছু আছে, গুগল ট্যাগ অপশন আছে, এখান থেকে অনেক মানে ডাটা ডিরেকশন বা অনেক কিছু কুকি কনসেন্টের কাজ আছে। এই জায়গাতে সরাসরি হিস্টোরিতে আসে, হিস্টোরিতে মানে আপনাদের যে গুগল অ্যানালিটিক্স এর যে প্রপার্টি আছে, এই প্রপার্টি যে আমরা কি এডিট করছি না করছি, যেগুলো হিস্টোরি, ওই যে এর আগে দেখছিলাম, ওই সেম জিনিসগুলো এখান থেকে গুগলের ডাটা সার্ভিস অন করে দিয়েছেন না কি করছেন না করছেন, এই হিস্টোরি এখানে দেখতে পাবেন। তারপরে এখান থেকে অ্যাডমিন আসেন। এই অ্যাডমিনের মধ্যে আপনাদের দেখেন এই জায়গাতে লেখা আছে ট্যাগ ইউজার, ওই যে গুগল অ্যানালিটিক্স এর অ্যাক্সেস দিলেন না, ওই অ্যাক্সেসটা কাকে দিয়েছেন না দিয়েছেন, এখান থেকে যদি ক্লিক করেন ওই সেম অপশনে নিয়ে যাবে আপনাদের ডাটা কালেকশন অপশন, ডাটা কালেকশন বলতেছি, ইউজার ম্যানেজমেন্ট অপশনে নিয়ে যাবে। ওইখান থেকে দেখতে পাবেন কতজন ইউজার আপনার অ্যাক্সেস আছে না আছে, ঠিক আছে। এতটুকু কাজ এখানে। এখান থেকে যদি আপনাদের যদি ওই ইউজার এডিট করতে চান, এখানে ক্লিক করেন, ওই জায়গাতে সরাসরি রিডাইরেক্ট করে চলে যাবে, এখানে কোনো কাজ নাই। তারপরে এখান থেকে ম্যানেজ গুগল ট্যাগ আছে, এই জায়গাতে ক্লিক করেন। এই জায়গাতে ক্লিক করলে দেখেন এই জায়গাতে লেখা আছে আপনাদের গুগল যে ট্যাগটা, গুগলের ট্যাগ নেম, এটা আমাদের ডিজিটাল সোলজার দেওয়া আছে, এবং অটোমেটিক্যালি পাই গেল যে গত যে প্রথমে যে সেট করছিলাম এটা পাই আসছে। তারপরে এই জায়গাতে দেখেন এই যে আমাদের এই যে গুগল অ্যানালিটিক্স ডাটা কই থেকে আসছে, ডাটা ডিরেকশন, ডাটা ডিরেকশন কই থেকে আসতেছে, এই ডাটা কিন্তু আমাদের ডিরেকশন কিন্তু এই যে ওয়েবসাইট থেকে, ডিরেকশন নেম ওয়েবসাইট এটা, আর ঢুকতেছে ডাটা কোথায়, আমাদের এই গুগল অ্যানালিটিক্স ডাটা ঢুকতেছে। এবং ডাটা স্টার্ট হয়েছে কবে থেকে, এত তারিখ থেকে। আপনি যদি চান এটা ডিলিট করতে পারেন, আর যদি চান যে আমাদের এই ওয়েবসাইটের ডাটা শুধু এই ডাটা না, আমরা আরো গুগল অ্যানালিটিক্সে ঢুকাবো, তো সেই ক্ষেত্রে এখানে ডিরেকশনে ক্লিক করেন, এখান থেকে চুজ ডিরেকশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি চাইলে আদার্স যদি গুগল অ্যানালিটিক্স বা গুগল অ্যাডের মধ্যে ডাটা পাস করতে চান, সেম ডাটা একই ওয়েবসাইটের ডাটা, তো সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে যদি আপনি অ্যাড করে দিয়ে দেন, আপনি এই ডাটা পাস করতে পারবেন, ওকে। এখানে তো আমি অ্যাড করে দিলাম, এখানে পারমিশন টারমিশন চাইবে,
এই যে দেখেন কি বলছে, এটা হচ্ছে আপাতত অলরেডি অ্যাড আছে 3/3। এটা হচ্ছে রিজেক্ট করতেছে গুগল ট্যাগ, আর এটা অ্যাড করতেছে, অলরেডি অ্যাড আছে এজন্য দেখাচ্ছে না। ওকে, তো এরকম ভাবে যদি চান সেক্ষেত্রে আপনি আপনার মতো করে ডাটাটা হচ্ছে বিভিন্ন জায়গায় সেন্ড করতে পারেন। ওকে, এখান থেকে কি বলছে কম্বাইন, এখান থেকে যদি গুগল ট্যাগ আরো দিতে চান, অ্যাড করতে চান, সেখানে কম্বাইন করতে পারেন। এখন আপনাদের এইগুলো কাজ ভাই কখনো লাগবে না, জাস্ট এতটুকু জানে রাখেন যে যখন ডাটাগুলো আপনারা অ্যানালাইসিস করবেন এই জিনিসগুলো জানা থাকতে হবে। ওকে, ব্যাকে আসি। তারপরে আসার পরে এই জায়গাতে দেখেন লেখা আছে কম্বাইন, কম্বাইন ট্যাগ, ওই যে কম্বাইন ট্যাগ যেটা ক্লিক করলাম ওই জিনিসটাই। তারপরে এখান থেকে ট্যাগ হচ্ছে যে ইনস্টলেশন গুগল ট্যাগ, এই যে এখানে গুগল ট্যাগ দেওয়া আছে, যে আপনার ওয়েবসাইটের মধ্যে কোথায় ইনপুট করতে হবে না করতে হবে সব এখান থেকে দেওয়া আছে। যদি ওয়ার্ডপ্রেসে করতে চান প্লাগইন ইউজ করতে বলতেছে, এটা রিকমেন্ড করতেছে। এখান থেকে ম্যানুয়ালি যদি কোড পুট করতে চান এই কোড, এটা প্রথমে দেখাচ্ছি আমরা। তারপরে এখানে লেখা আছে দেখেন সেট আপ কনসেন্ট মোড লেখা আছে, এটা আমাদের অলরেডি ওই যে সেট আপ করছে যখন, এটা জাস্ট টেস্ট করার জন্য আর কিছুই না, যে আপনাদের ওয়েবসাইটে কনসেন্ট মোড সেট আছে কিনা এটা জাস্ট ওয়েবসাইট চেক করতে বলতেছে, আর বেশি কিছু না। ওকে, এতটুকু জাস্ট চেক করার জন্য। তারপর এখানে গুগল ট্যাগ ম্যানেজার, এখানে যদি ক্লিক করেন তাহলে সরাসরি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে যাবেন, ওইখান থেকে কতগুলা ট্যাগ টিকার করা আছে সবগুলো দেখতে পাবেন। ওকে, এই আর কি। আর এখান থেকে লেখা আছে দেখেন টুলস, এই জায়গা থেকে লঞ্চ গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, মানে এখানে যদি ক্লিক করার পরে গুগল ট্যাগ ম্যানেজারে প্রিভিউ মোডে ক্লিক করি না, ওই প্রিভিউ মোডটা এখানে দেখাবে। ওকে, আর এখান থেকে দেখেন ট্যাগ কভারেজ লেখা আছে, ট্যাগ কভারেজ কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যেও আছে। এই ট্যাগ কভারেজের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আপনার এই গুগল অ্যানালিটিক্সে কোন কোন পেজটা ইনক্লুড আছে, মানে কোন পেজ থেকে ডাটা আসতেছে, কোন পেজ থেকে আসতেছে না, এই জিনিসগুলো দেখতে পাবেন। দেখেন আমাদের শপিফাই কিন্তু এই ওয়েবসাইটটা অ্যাড করছিলাম। ওকে, এই এই গুগল অ্যানালিটিক্স এখানে অ্যাড করছিলাম, ওইখানে অ্যাড করছিলাম, সেই প্রত্যেকটা জায়গাতে অ্যাড করছি একটা ওয়েবসাইট, এখানে দেখাতে দেখেন কোন পেজ থেকে আসছে এবং কোন কোন পেজ থেকে ডাটা আসতেছে না, ইগনোর করে বলতেছে ট্যাগ ফায়ার হচ্ছে না কোন কোন পেজে, সেখানে দেখাচ্ছে। তো বাদ বাকি যেগুলো আপনার কোথায় প্রবলেম আছে না আছে এগুলো আপনারা দেখতে পাবেন। তো যেগুলো ইগনোরে আছে ওগুলো আপনার সরাসরি ইগনোর করে দেবেন, তাহলে এগুলো ডাটার সমস্যা হবে না। এখানে ক্লিক করেন সবাই ইগনোর করে দিয়ে দেন, তাহলে এখান থেকে আপনাদের ডাটাগুলো। আর যদি ওয়েবসাইটে সেম ওয়েবসাইটে ডাটা হয় সেক্ষেত্রে আপনারা এই জায়গাতে সবকিছু অ্যাক্টিভ করে দেবেন। ওকে, এই হলো ভাই টোটাল হচ্ছে এখানকার কাজ হিস্টোরির অ্যাডমিনের। তারপর এখানে আসেন কনফিগার। এই কনফিগারের মধ্যে আমার মোটামুটি অনেকগুলো কাজ আছে, এখানে ওই জিনিসগুলো দেখাচ্ছে যে আপনার কিভাবে সেট আপ করবেন না করবেন। এখান থেকে ট্যাগের ইস্যু দেখাচ্ছে, যে ট্যাগ কভারেজের মধ্যে যেগুলো দেখালো ওই জিনিসগুলাই, এই যে এখানে দেখালো, এখান থেকে জাস্ট আমি ডিসমিস করে দিই, আমাদের এখানে ইয়ে চলে আসবে। এখান থেকে ডোমেন কনফিগার করতে বলছে, সেগুলো অনেক ডোমেন চলে আসছে। আচ্ছা, এটা বলতেছে এটা এখানে আসবো। ওকে, দেখেন অটোমেটিক্যালি ডোমেন পাওয়া গেছে, কিন্তু শপিফাই থেকে পাইছে, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে পাইছে। এগুলো আসতেছি কাস্টম ডোমেনের কাজ এটা। তারপরে আসেন আমাদের এই জায়গাতে লেখা আছে হচ্ছে যে ম্যানেজ অটোমেটিক্যালি ইভেন্ট ডিরেকশন। ওই যে ওই জিনিস যে মেজারমেন্ট এপিআই, কি বলে, ই কমার্স মেজারমেন্ট ছিল না, ওই জিনিসটা এখানে চলে আসছে। ওকে, ওই সেম জিনিস, এখানে কোনো কিছু কাজ টাজ নাই, এখানে বলতেছে আপনি কি ডাটা গুলো চান কি না চান, অটোমেটিক্যালি সেগুলো এটা দিতে ইয়ে করতে বলতেছে। ওকে, এটা যা আছে তাই রাখবেন, কোনো কিছু করার দরকার নাই। তারপরে আসেন এই জায়গা থেকে লেখা আছে দেখেন কনফিগার ডোমেন। এই কনফিগার ডোমেনটা আপনাদের যখন ক্রস ডোমেন করবেন, আপনাদের ওই যে এর আগে দেখানো উচিত ছিল ক্রস ডোমেন কিভাবে ট্র্যাকিং করে, যখন ক্রস ডোমেন যখন আপনারা করবেন তখন আপনারা এখান থেকে ট্র্যাক করতে পারবেন। এখন আসলে ক্রস ডোমেন জিনিসটা কি? ক্রস ডোমেন জিনিসটা হচ্ছে এরকম যে আপনাদের গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট একটা। ওকে, আপনাদের গুগল অ্যানালিটিক্স এই একটা অ্যাকাউন্ট, কিন্তু আপনি চাইতেছেন যে আপনাদের ওয়েবসাইটে সাপোজ এরকম টাইপের আমাদের এই ওয়েবসাইট একটা এবং আমাদের এমডি নিয়ামল হচ্ছে ওয়েবসাইট একটা। ওকে, আমাদের এই ওয়েবসাইটে যখন এখানে আসতেছি, আসার পরে বিভিন্ন জায়গায় ক্লিক করে অথবা এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করলাম, একটা লিঙ্কে ক্লিক করলে আমি আদার্স একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে। ওকে, এক জায়গাতে ক্লিক করে আদার্স একটা ওয়েবসাইটে চলে আসতেছে। ওকে, দেখেন এখানে লিখে দিচ্ছি, যদি আমাদের যখন এই এমডি নিয়ামল থেকে ক্লিক করে আমাদের অ্যানালাইটিক্স হোল্ডারে চলে যাচ্ছে, কিন্তু সেম ওয়েবসাইটে আমাদের দুই ওয়েবসাইটে আমাদের সেম গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট যখন কানেক্ট করি তখন কিন্তু সেটা হচ্ছে ক্রস ডোমেন ট্র্যাকিং হয়। ওকে, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট সেম থাকতে হবে, গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টও সেম থাকতে হবে দুই ওয়েবসাইটে। এবং এখান থেকে যখন গুগল অ্যানালাইটিক্স যখন যখন ওয়েবসাইটটা ভিজিট করতেছে এখান থেকে আসার পরে এইখানে যাচ্ছে, তখন কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে যখন আসে, আমরা যখন কুকির কথা বলছিলাম না, সেশন কুকি, ওই সেশনটা পাঠায়, ওই সেশনটা যখন পাঠায় তখন হচ্ছে তারা একটা সেশন আইডি জি আইডি পাঠায়। ওই জি আইডি যখন আমাদের এই যে এই ওয়েবসাইটে যখন আসতেছে তখন একটা পাঠাচ্ছে
পরবর্তীতে এই ওয়েবসাইট থেকে যদি ক্লিক করে ওয়েবসাইটে যায়, তো যখন আমরা এই ওয়েবসাইটে যখন আসতেছি তখন কিন্তু অন্য একটা সেশন পাঠাচ্ছে। কিন্তু যখন আমরা ক্রস ডোমেন করব তখন এই সেশনে আমাদের এই ওয়েবসাইটে কাজ করবে। তো এইটা করার জন্য আমাদের গুগল অ্যানালিটিক্স এখান থেকে আমাদের এই জায়গা থেকে আপনাদের যে মেইন ডোমেন থাকবে এটা তো থাকবেই, এবং সাথে যে ডোমেন আপনারা করবেন সেই ডোমেনটা এখান থেকে করে দিবেন। এগুলা আলতু ফালতু চলে আসছে আগেকার, এটা বাদ দেন। এক্ষেত্রে থাকবে, এবং সাথে যদি আপনি চান যে এই নিয়মের সাথে আমি যদি চাই যে ওয়েবসাইটের মেন ওয়েবসাইট যেটা এই ওয়েবসাইট আমি এইটা হচ্ছে ট্র্যাক করতে চাই, তো এই ইউআরএল আপনি এখান থেকে দিয়ে দিবেন, সেম ইউজার হিসেবে চলে আসবে। ওকে, এখান থেকে দিয়ে দেন কন্টিনিউ, অথবা আপনি এখান থেকে এক্সাক্টনেসও দিতে পারেন। Okay? এখানে যারা আসবে এখানে ট্র্যাক করবো, অথবা এখান থেকে দিতে পারেন আপনারা ধরেন আহ অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স এভাবে আপনি দিতে পারেন। ওকে, তো যে ওয়েবসাইটে পাস করবেন সেভাবে দিতে পারেন। এবার সেভ করে দিলেন, তখন ওয়েবসাইট আপনার এখান থেকে ওইখানেও গেলে আপনাদের সেম সেশন আকারে কাউন্ট হবে। ওকে, এখান থেকে আসেন, এখানে ইস্যুর কথা বলছে, আমাদের এই ইস্যুটা আমরা হচ্ছে যে জাস্ট এখান থেকে বলছে আমরা একটা ওয়েবসাইটে রাখি, আর বাদ বাকি রাখার দরকার নাই। সেভ করি, আমার মেন ডোমেন এটা, এই যে অ্যাক্সিলেন্ট হয়ে গেল। ওকে, তারপরে আসেন এই জায়গা থেকে অ্যালাউ ইউজার প্রোভাইডেড ডাটা ক্যাপাবিলিটি বলছে। এটা হচ্ছে মূলত ওই যে গুগল আর্টস ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং যখন করছিলাম না আমাদের, যে ইউজার প্রোভাইড ডাটাগুলো আমাদের গুগল অ্যাডের মধ্যে পাস করছিলাম, তো এখান থেকে যদি চান যে আপনারা ইউজার প্রোভাইডেড ডাটা গুগল অ্যানালিটিক্সে পাস করবেন, এখান থেকে দুইটা অপশন আছে, আপনি কি ডাটাগুলো চান নাকি চান না। তো গুগল অ্যানালিটিক্স রিকমেন্ডেড করে এইভাবে থাক, যে আপনাদের এটা যেভাবে আছে সেভাবে থাক, যেহেতু আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং করি ইউজার প্রোভাইডেড ডাটাগুলো অটোমেটিক্যালি চলে আসবে। যেহেতু কুকি কনসেন্ট ট্র্যাকিং করছিলাম মনে আছে, যে আমাদের যখন গুগল কনসেন্ট মোড সেট করি তখন এখান থেকে ইউজার ডাটার মধ্যে মেন কিছু ছিল, তো ওই ডাটাটা আমাদের এখান থেকে আসতে বলতেছে। তো এখান থেকে যদি চান এটা ইনেবল করে রাখবেন, না হলে ডিসেবল করা। তো এখান থেকে ইনেবল করার পরে তারপরে দুই ভাবে সেট আপ করতে পারে, এখানে একটা হচ্ছে অটোমেটিক্যালি আর একটা ম্যানুয়ালি সেট আপ করতে পারে। ওকে, অটোমেটিক্যালি যখন করি তখন আমাদের ওয়েবসাইট থেকে অটোমেটিক্যালি ডাটা, যখন কেউ কুকি কনসেন্ট অ্যাকসেপ্ট করে তখন অটোমেটিক্যালি ডাটাগুলো চলে আসে এখান থেকে। ওকে, আর এখান থেকে যদি চান আপনি এক্সক্লুড করতে পারেন, ওই যে সিএসএস সিলেক্টর যেটা নিছিলাম, যে আপনার ধরেন এখান থেকে অটোমেটিক আসবে, কিন্তু আমি ইমেলটা এই ফর্মের থেকে আমি যদি সিএসএস সিলেক্টর দিয়ে এটা ইয়ে করেন, এখান থেকে যদি আমি সিএসএস সিলেক্টরে আসি, সিএসএস সিলেক্টর এক্সটেনশন ক্লিক করি, এখান থেকে যে আমি ইমেলটা নিব না, এই ইমেলটা নিব না, এটা জাস্ট ইনেবলকে সেভ করে দেন, তাহলে ইমেলটা আসবে না। ওকে, এভাবে আপনি এক্সপোর্ট করতে পারেন। ওকে, এইভাবে চাইলে আপনি করতে পারেন। এবং সাথে আরেকটা জিনিস আছে, আপনি যদি চান সব আপনি যদি চান যে ভাই স্পেসিফিক স্পেসিফিক আপনি জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল অথবা সিএসএস সিলেক্টর দিয়ে ডাটাগুলো নিয়ে আসতে পারেন। দেখেন এখানে কি বলছে, ওই যে সেম ইমেল ফোন নাম্বার দিতে বলছে, তারপর এখান থেকে ইউজার অ্যাড্রেস, এগুলো যদি চান সিএসএস সিলেক্টর দিয়ে অথবা জাভাস্ক্রিপ্ট দিয়ে আনতে পারেন। জাভাস্ক্রিপ্ট গ্লোবাল সাইট ভেরিয়েবল ভাই, এটা আবার কাস্টম কাস্টম জাভাস্ক্রিপ্ট মনে করেন না, গ্লোবাল সাইট ভেরিয়েবল। গ্লোবাল সাইট ভেরিয়েবলটা বের করা খুবই ভাই কঠিন। এখানে আসবেন, আসার পরে আপনি এখান থেকে ইনস্পেক্টে আসেন, ইনস্পেক্টে আসার পরে এটা ভাই দেখাতে গেলে আবার মোটামুটি 2 দিন লেগে যাবে। ওকে, না বলাই ভালো, জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিই। শপিফাই আমরা শপিফাই গেলে ডাটা খুব ভালো দেখা যায়, ওয়ার্ডপ্রেস আমি খুব সহজে বের করতে পারি না। শপিফাই যদি আসি, এখান থেকে ধরেন ইউএসএ, এখানে আসেন, আসার পরে গ্লোবাল সাইট লেখা আছে, গ্লোবাল সাইট ভেরিফাইড ভেরিয়েবলটা বের করতে গেলে ওয়েবসাইটে আসা। আচ্ছা, ওয়েবসাইটে সাসপেন্ড করছে নাকি? লর্ড লিস্ট। লগ ইন, পাসওয়ার্ডটা কি ছিল মনে আছে কারো? আচ্ছা, হয়েছে। গ্লোবাল সাইট ভেরিয়েবল বের করার জন্য ভাই আপনাদের যেই পেজে ডাটাটা বের করবেন ওই পেজে যাবেন, যাওয়ার পরে এখান থেকে সাপোজ ধরেন আমি হচ্ছে যে ধরেন এই প্রোডাক্টে ডাটা বের করবো, প্রোডাক্টে ক্লিক করে আমি প্রোডাক্ট পেজে যাই। নেটে মনে হয় খুবই সমস্যা ভাই, এই যে দেখেন কোনো ইয়ে আসে না, কন্টেন্টে আসে না। গ্লোবাল সাইট ভেরিয়েবল বের করার জন্য এখান থেকে আপনি সরাসরি ইনস্পেক্টে যাবেন, ইনস্পেক্টে যাওয়ার পরে এখান থেকে এলিমেন্টর থাকবেন, থাকার পরে এই যে কনসোলে আসবেন। ওকে, কনসোলে আসার পরে এই জায়গা থেকে আপনারা
উইন্ডোজ লিখে সার্চ করুন, উইন্ডো। এই জায়গাতে কাটা দেন, এই জায়গাতে লেফট উইন্ডো লিখবেন। উইন্ডো লেখার পর দেখেন উইন্ডো যতগুলো ডাটা আছে এখানে, এই পেজে যতগুলো ডাটা আছে উইন্ডোর মধ্যে থেকে দেখেন এই জায়গাতে চলে আসছে। এই শপিফাই নেওয়ার জন্য এখানে একটা অপশন আছে, এখান থেকে দেখেন শপিফাই অ্যানালিটিক্স নামে অপশন আছে দেখেন, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে বলছে যে শপিফাই অ্যানালিটিক্স এর মেটা ডাটা নিব আমরা। এখানে কি আছে, এখান থেকে প্রোডাক্টের কারেন্সি, প্রোডাক্টের হচ্ছে যে প্রোডাক্ট ইনফরমেশন, প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের হচ্ছে টাইপ, প্রোডাক্টের যে সেল আইডি, প্রোডাক্টের প্রাইসও নিতে পারবে। তো এইখান থেকে ডাটাগুলো একটা একটা করে নিয়ে আপনি হচ্ছে যে ধরেন এখান থেকে কি নিব আমরা, শপিফাই অ্যানালিটিক্স, সেটা দেন, কপি পেস্ট বাদ দিয়ে দেন, অটোমেটিক চলে আসবে। ওকে, তো এটা না, আমরা ধরেন কি নিব, আমরা হচ্ছে এখান থেকে ধরেন নিব হচ্ছে যে, এক্ষেত্রে সাপোজ আমরা নিব হচ্ছে যে প্রোডাক্টের আইডি। ওকে, কারেন্সিটা নিব, কারেন্সিতে আসেন, কপি পেস্ট পাথ দেন, প্রপার্টি পাথ এখানে দিয়ে দেন, কি আসলো, এটা শপিফাই অ্যানালাইটিক্স ডট মেটা কারেন্সি, এটা দিয়ে দেন। মনে করেন এটাই হচ্ছে আমাদের ইমেল। এইভাবে এইভাবে গ্লোবাল সাইট ভেরিয়েবল নাই, এটা আপনাদের মাথায় রাখেন না ভাই, খুবই একটা কঠিন কাজ। যারা ডেভেলপার আছে, যারা গুগলের ডেভেলপার আর কি, যারা ব্যাক এন্ড নিয়ে কাজ করে, ব্যাক এন্ড একবারে কন্টেন্টও না, যারা ব্যাক এন্ড নিয়ে কাজ তারা জানে। তো এখান থেকে সিএসএস সিলেক্টর নিবেন আপনারা। সিএসএস সিলেক্টর কি হয় না জানেন আপনারা, এখান থেকে সেম ভাবে এখানে আসেন, সিএসএস সিলেক্টর নেন, এখান থেকে বিভিন্ন এক্সটেনশন আছে, এক্সটেনশন ইউজ করেন। এই যে ধরেন এটাই, এটা কি ইমেল নিছে এটা, এখান থেকে ইমেলের জায়গায় ইমেল পেস্ট করে দিয়ে দেন, ফোনের জায়গায় ফোন নাম্বারটা দিয়ে দেন যদি চান আর কি, এগুলো দরকার পড়ে না। ওকে, এখান থেকে আমাদের এটাও নিয়ে নেন, যদি চান এইভাবে এভাবে দিতে পারেন। ওকে, আদারওয়াইজ দরকার নাই, এটা সবসময় অটোমেটিক্যালি রেখে দিবেন। ওকে, এই আর কি এখানে অপশন। তারপরে আসেন এই জায়গাতে আরেকটা কি ছিল, আরেকটা আছে হচ্ছে যে কালেকশন ইউনিভার্সাল অ্যানালিটিক্স ইভেন্ট। এটা এখন ভাই এটা কোনো কাজ টাজ নাই। যখন ইউনিভার্সাল অ্যানালিটিক্স ছিল, যে আমাদের ইউনিভার্সাল অ্যানালিটিক্স যদি গুগল জিএফ এর সাথে লিঙ্ক করা থাকে, তখন এই ডাটাগুলো অটোমেটিক্যালি গুগল ইভেন্ট ডাটাগুলো অটোমেটিক্যালি পাস করে দেয় গুগল অ্যানালিটিক্স। ওকে, তারপর এখানে আসেন দেখেন ডিক্লাইন ডিফাইন্ড ইন্টারনাল ট্রাফিক। ইন্টারনাল ট্রাফিক বলতে বোঝাচ্ছে এখানে যে ভাই, এই আমরা যে ওয়েবসাইটে কাজ করতেছি, আমাদের ছোটখাটো ওয়েবসাইট হয়তো কাজ করে না, যখন কোনো বড় বড় ব্র্যান্ডের ওয়েবসাইট, বড় বড় ওয়েবসাইট কাজ করবে, তখন হয় কি তারা কিন্তু ডাটা অ্যানালাইসিস করে। তো এই যে আপনি ওয়েবসাইটে কাজ চলতেছে, ডেভেলপার কাজ করতেছে, আমি কাজ করতেছি, গুগল ট্যাগ ম্যানেজার কাজ করতেছে, তারপরে হচ্ছে যে বিভিন্ন গুগল অ্যাডের কাজ করতেছে, তো এই ইউজার গুলো যখন ওয়েবসাইটে আসতেছে, তখন গুগল অ্যানালিটিক্স ডাটা কাউন্ট করে, কিন্তু এই ডাটা গুলো যখন ইন্টারনাল ট্রাফিক হিসাবে দিবেন, তখন ওই ডাটাগুলো রিপোর্টিং এর মধ্যে আর যাবে না। ওকে, ডাটা অ্যানালিসিসের মধ্যে যাবে না, তখন করবে কি, ওই যে অ্যাড টু কার্ট, ভিউ কার্টের মধ্যে যে প্যারামিটার যেগুলো দিয়েছেন, ওই প্যারামিটারের সাথে একটা প্যারামিটার অটোমেটিক অ্যাড হয়ে যাবে, সেটা হচ্ছে ইন্টারনাল ট্রাফিক হিসাবে মানে ট্রাফিক টাইপ হিসেবে যাবে। এই ট্রাফিক টাইপ যদি এখান থেকে ইন্টারনাল যায়, সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ডাটাটা কাউন্ট হবে না। ওকে, ওখানে দেখাবে যে ইন্টারনাল ট্রাফিক, তখন আর ওই ডাটাটা ধরবে না। কি মানে যাই ডাটা অ্যানালাইসিস করবে, তখন আর ওই ডাটা ধরবে না। এখান থেকে সাপোজ ধরেন আমার নামটা দিলাম, যে আমি কাজ করতেছি নিয়ামুল জিটিএম। ওকে, জিটিএম সেট আপ, জিটিএম সেট আপ এবার দিয়ে দেন। দিয়ে এখান থেকে ধরেন কি বলছে এখানে, ইন্টারনাল ট্রাফিক এটা দিয়ে দিবেন। এটা ইভেন্ট প্যারামিটার, প্যারামিটার ভ্যালু এটা। এইখান থেকে দেখেন মোটামুটি অনেক কিছু আছে, আইপি অ্যাড্রেস ইকুয়াল, তারপরে আইপি অ্যাড্রেস বিগিনিং আছে, বিভিন্ন রকম আছে। তো এটা যেটা আছে ওটা রেখে দিবেন। এই জায়গাতে লেখা আছে হোয়াট ইজ মাই আইপি, এখানে ক্লিক করে আপনার যে আইপিটা আছে ওই আইপিটা কপি করে এখানে আসেন। আসার পরে দেখেন আপনার আইপি অ্যাড্রেসটা তারা এখানে প্রোভাইড করে দিবে। But এখানে আবার ভেরিফাই করতেছে হিউম্যানিটি, কেমনটা লাগে। এই যে দেখেন আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, এটা কপি করেন আপনি। এটা কপি করি, এই যে আইপি অ্যাড্রেস, এখান থেকে কপি করেন আইপি অ্যাড্রেস। কপি করার পরে এই জায়গাতে যখন আপনি দিয়ে দিবেন, তখন আপনার ডাটাটা কাউন্ট করবে, কিন্তু আপনাকে ইন্টারনাল ট্রাফিক হিসেবে একটা প্যারামিটার পাস করে দিয়ে পরবর্তীতে ইউজাররা এই ডাটাটা কাউন্ট করবে না। ওকে, এই ডাটাটা যখন কেউ অ্যানালাইসিস করবে, এই ডাটাটা আপনারা অ্যাভয়েড করে চলে যাবে। ওকে, এই একটা অপশন আপনার ডাটাগুলো এক্সক্লুড করা যায়, আমাদের ইউজার এক্সক্লুড করে দিবেন আপনি, বুঝতে পারছেন। এখানে এতটুকুই কাজ। ম্যাক্সিমাম সময় যখন আমাদের ছোট ছোট বিজনেস হয়, তখন আর করা লাগে না, কারণ আমাদের যে আইপি অ্যাড্রেসটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ভাই শেয়ার আইপি।
এক এক সময় এক একটা দেখায়, তো এটা করেও লাভ হবে না। ওকে, আমরা ব্যাকে আসি। তারপরে আসেন এই জায়গা থেকে হচ্ছে যে লেখা আছে যে লিস্ট, কি লিস্ট আনওয়ান্টেড রেফারাল। এটা মোটামুটি খুবই ইম্পর্টেন্ট ভাই। এটা আমাদের ধরেন আপনাদের যখন শপিফাই বা ওয়ার্ডপ্রেসে ট্র্যাকিং ট্র্যাকিং করবেন, এটা মোটামুটি খুবই ইম্পর্টেন্ট। ওকে, কিছু কিছু ওয়েবসাইট আছে ভাই এই ইয়াটা, যে কিছু কিছু ওয়েবসাইট আছে যেমন শপিফাই ওয়ার্ডপ্রেস আছে না, যে পারচেস করতেছে। ওকে, এখান থেকে ধরেন অ্যাড টু কার্ট করলো, একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলো। ওকে, আমি যে অ্যাড টু কার্ট করি, ক্লাসটা মনে হয় অনেক বড় হয়ে গেছে। ধরুন এখান থেকে একটা প্রোডাক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে আই, এখান থেকে অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পরে আমাদের হচ্ছে চেক আউট পেজে গেলাম। ওকে, এত যদি স্লো কাজ করে তাহলে কেমনে হবে রে ভাই। প্লিজ চুজ ইউর প্রোডাক্ট। প্রোডাক্ট চুজ করি, অ্যাড টু কার্ট করি। আমরা এখান থেকে যখন ভিউ কার্ট থেকে আমাদের চেক আউট পেজে যখন যাবো, ওকে, ভিউ কার্টে আসলাম, ভিউ কার্টে না, এখানে আসলাম। আমরা ভিউ কার্টে যাই। ভিউ কার্ট থেকে যখন আমাদের এইখান থেকে যখন কেউ এখান থেকে যখন এই চেক আউটে যখন ক্লিক করে, ওকে, চেক আউটে যখন ক্লিক করে, এখান থেকে যখন ইনফরমেশন দিতেছে, দেওয়ার পরে যখন চেক আউটে ক্লিক করে এই যে চেক আউট পেজের মধ্যে যে ডাটাগুলো দিতেছে না, এই ডাটা ফাটা, তারপরে এখান থেকে দেওয়ার পরে এখান থেকে যখন পেমেন্ট করতেছে, পেমেন্ট করার সময় কিছু কিছু ওয়েবসাইট আছে স্প্রাইটে, তারপরে হচ্ছে যে সব বেজে বিভিন্ন ধরনের ইয়ে আছে না, পেমেন্ট সিস্টেম, ওই ওয়েবসাইট গুলো নিয়ে যাও। ওকে, স্টাইপ না কি জানি আছেন একটা, আই স্টাইপ না কি জানি ভাই, স্টাইপ, এই যে এটা মনে হয় স্টাইপ পেমেন্ট সিস্টেম, এই একটা ওয়েবসাইট আছে। তো এই কিছু কিছু সময় এই ওয়েবসাইটের মাধ্যমে তারা পেমেন্ট নেয়, চেক আউটটা কমপ্লিট করে পরবর্তীতে এই পেজে চেক আউটটা কমপ্লিট হয়ে পরবর্তীতে তারা মুভ করে পার্সেস পেজে, মুভ করে এখান থেকে এখানে পার্সেস ইয়াটা কমপ্লিট করে এখান থেকে সব ইনফরমেশন দেন। এখানে সাপোজ মনে করেন স্টাফের মধ্যে আমাকে দিতেছি, আমরা ওই ওয়েবসাইটের মধ্যে দিতেছি, দেওয়ার পরে আমরা সরাসরি এইখান থেকে সাপোজ এখান থেকে পেমেন্ট কমপ্লিট করি। যখন এখানে আসলাম এটা হচ্ছে ধরো মূলত এখানে হচ্ছে। ওকে, এখানে মনে করেন হচ্ছে, এইখানে হওয়ার পরে সরাসরি এখান থেকে যখন অর্ডার রিসিভ পেজে আসবে তখন পার্সেস ইভেন্টটা ফায়ার হবে না। ওই পার্সেস যখন ইভেন্টটা যখন ফায়ার হবে তখন কিন্তু গুগল অ্যানালাইটিক্স করবে কি, এইখান থেকে এই পার্সেস ইভেন্টটা রেফারার হিসাবে এখান থেকে, আর রেফারার হিসাবে আমাদের এই পেজ দেখাবে, আমাদের এইখান থেকে রেফার করে আমাদের ওই পার্সেস ইভেন্টটা গেছে। ওকে, তখন কিন্তু এটা দেখাবে। কিন্তু আমাদের গুগল অ্যানালিটিক্স যখন সেট আপ করি বা ডাটা অ্যানালিসিস করতে চাই তখন কিন্তু আমাদের এক্স্যাক্টলি পার্সেস ইভেন্টটা ওয়েবসাইট থেকেই প্রয়োজন ভাই। তো এখান থেকে রেফারারটা আমরা যদি না দিতে চাই, তাহলে এই রেফারারটা এখানে আসবেন, আসার পরে এই জায়গা থেকে লেখা আছে দেখেন লিস্টেড, কি লিস্ট আনওয়ান্টেড রেফারেন্স, এখানে ক্লিক করে এই জায়গাতে দেখেন লেখা আছে রেফারার ডোমেন, এটা কন্টেন্টস দিবেন অথবা ইকুয়াল দিতে পারেন, আপনার ইচ্ছা এক্সাক্ট দিতে পারেন, সমস্যা নাই। এখান থেকে কন্টেন্টস দিলাম, তারপর এখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম। ওকে, এইখান থেকে যাতে যখন এইটা দিয়ে দিবেন তখন আর এইখান থেকে রেফারারটা তখন আর এখান থেকে আসবে না, ওটা সরাসরি আপনাদের রেফারার পেজ থাকবে চেক আউট। ওকে, চেক আউটটা রেফারার পেজ থাকবে। তো এইভাবে যদি চান আপনারা করতে পারেন, তো খুবই ইম্পর্টেন্ট ভাই। যেগুলো ওয়েবসাইটে যখন আপনাদের ওই যে ট্র্যাকিং ট্র্যাকিং করবেন, যদি আলাদা পেজে চেক আউট করে তখন এই জায়গা থেকে এসে আপনার ডোমেনটা দিয়ে দিবেন। ওকে, সেভ করে দেন, তখন আর ওইটা সমস্যা হবে না। ওকে, ক্লিয়ার ভাই। তারপরে এখানে লেখা আছে দেখেন অ্যাডজাস্ট সেশন টাইম আউট। এটা মোটামুটি হচ্ছে যে নেক্সট ক্লাসে আর বিস্তারিত আলোচনা করা হবে যে সেশন জিনিসটা কি। সেশন অলরেডি কিন্তু বলা আছে আমাদের। ওকে, এখান থেকে লেখা আছে এক্সাস্ট সেশন টাইম লেখা, টাইম আউট লেখা আছে। ওই যে বলছিলাম না গুগল অ্যানালিটিক্স আমাদের ডাটা কাউন্ট করে কি, আপনার যখন ওয়েবসাইটে কোনো ইউজার 30 মিনিট থাকলে, কোনো একটা ইউজার ওয়েবসাইটে আসবে, আসার পরে যখন 30 মিনিট থাকবে তখন আমাদের একটা সেশন কাউন্ট হবে। অথবা প্রথম যখন আসবে তখন থেকে আমাদের 30 মিনিটের মধ্যে একটা সেশন কাউন্ট হবে। ওই সেশনের মধ্যে কে কি করতেছে না করতেছে সেগুলো আবার এঙ্গেজমেন্ট টাইম হিসাবে কাউন্ট হবে। ওকে, ওগুলা বলবো নেক্সট ক্লাসে, এখন বলার পরে পসিবল না।
নেক্সট ক্লাস আমরা বলবো। ওকে। তো এই জায়গা থেকে আপনি যদি চান, এই যে এখান থেকে 30 মিনিটের যে আপনার 30 মিনিটের মধ্যে মানুষ কাউন্ট করতেছে, এটা যদি চান যে আপনার 30 মিনিট না, আপনি ধরেন 50 মিনিট করতে পারেন, অথবা আপনি 70 মিনিট করতে পারেন। যে ওয়েবসাইটে আসলো, আসার পরে একটা ইউজার ওয়েবসাইট থেকে যদি 10 সেকেন্ড ওয়েবসাইটে ঢোকার পরে কিছু অ্যাক্টিভিটি করে চলে গেল, আবার যদি সে 30 সেকেন্ডের মধ্যে 30 মিনিটের মধ্যে ঢুকে, সেই ক্ষেত্রে আবার সেম সেম ইউজারটাই হবে। ওকে। তো এখান থেকে যদি চান যে 30 মিনিট আপনি 40 মিনিট দিবেন অথবা 50 মিনিট দিবেন, যে 50 মিনিটের মধ্যে আসলো, আসার পরে সেম ইউজারটা হলো। অথবা এখান থেকে দিতে পারেন যে ভাই শুধু 50 মিনিট না, আমার ওয়েবসাইটে একটা ইউজার আসছে, আসার পরে ওয়েবসাইটে কোনো ইয়ে করে না, অ্যাক্টিভিটি করে না, এখান থেকে আসার পরে কেউ কল দিল চলে গেল অথবা কারোর সাথে কথা বলতেছে, ওয়েবসাইটে কোনো অ্যাক্টিভিটি নাই, নাই, এখান থেকে সে করতেছে ভাই আমার ওয়েবসাইটে যারা আসবে, আসার পরে 3 ঘন্টা, 3 ঘন্টা 30 মিনিট, 3 ঘন্টা 30 মিনিটের মধ্যে যে ওয়েবসাইট থেকে চলে গেছে, ওকে, ওয়েবসাইটে ঢুকছে, সেজন্য স্টার্ট হয়েছে ওই সেশনটা। আর তার 3 ঘন্টা 30 মিনিট পর যদি 30 মিনিটের মধ্যে আবার যদি আসে ওয়েবসাইটে, সে সেম সেশনের মধ্যে যাবে। ওকে। তো এইভাবে আপনারা কনফিগার করতে পারেন। তবে গুগল অ্যানালিটিক্স আপনাদের রিকমেন্ড করে 30 মিনিট, তার বেশি করেন না। আর এখান থেকে বলছে এক্সাস্ট এক্সাস্ট টাইম ফর দ্য এঙ্গেজমেন্ট সেশন, এঙ্গেজ সেশন, এটা হচ্ছে যে এই যে ইউজারটা ওয়েবসাইটে আসলো, আসার পরে ওয়েবসাইটে যে ইউজারটা আসলো, আসার পরে যে এঙ্গেজ মানে 10 সেকেন্ড থাকলো, 10 সেকেন্ড থাকার পরে যে এঙ্গেজমেন্টটা, যেমন হচ্ছে যে এঙ্গেজমেন্ট মানে কি, যখন আমরা ফেসবুক অ্যাড রান করি, লাইক কমেন্ট, যখন ক্লিক টিক আসে, যখন লাইক আসে কমেন্ট আসে, এগুলো আসে না, ওগুলোতে এঙ্গেজমেন্ট বলে না। তো এখান থেকেও বলতেছে যে ভাই ওয়েবসাইটে যখন ইউজার আসলো 30 মিনিটের মধ্যে, সেশনের মধ্যে, এই সেশনের মধ্যে যদি কোনো ইউজার ওয়েবসাইটে 10 সেকেন্ড স্টিল থাকে, 10 সেকেন্ড স্টিল থাকে, অথবা আপনি যদি এখান থেকে কাউন্ট বাড়া দিতে পারেন, 10 সেকেন্ড 60 সেকেন্ড যেটাই হোক, 10 সেকেন্ড যদি স্টিল থাকে ওয়েবসাইটের মধ্যে অ্যাক্টিভিটি করে, তাহলে তাকে একটা এঙ্গেজমেন্ট মানে এঙ্গেজমেন্ট সেশনের মধ্যে পড়া দেয়। এঙ্গেজমেন্ট টাইমের মধ্যে এখানে দেখেন সুন্দর করে বলা আছে। এখানে আসি, এটা আমি আলোচনা করবো নেক্সট ক্লাসে, এখানে আসে বলা পসিবল না। এই যে এখানে দেখা দেখা আছে, ওকে, লাস্ট 10 সেকেন্ড, এখান থেকে এঙ্গেজমেন্ট সেশন হিসাবে টাইম, একটা এঙ্গেজমেন্ট টাইম এভারেজ টাইম হিসাবে দিয়ে দেয়। ওকে। আর এখান থেকে সেশনের কথা বললাম, ওই সেশনটা, আর ইউজারটা হচ্ছে যে ক্লিক করে আসলে ওটাই তো ইউজার। ওকে। এতটুকু জেনে রাখেন। এইখানে হলো এই ম্যাট্রিক্সটা কাজ করে। ওকে। যেটা বাই ডিফল্ট থাকে ওইটা দিয়ে দেবেন, এর বেশি রাখার দরকার নাই। তারপর এখানে আসেন, লেখা আছে হচ্ছে যে ওভারঅল কি, ওভারঅল কুকি, কুকি সেটিং, এটাতে আসেন, আসার পর এই জায়গাতে দেখেন আপনাদের এখান থেকে যে কুকিটা, যে যখন গুগল অ্যানালিটিক্স আমরা ঢুকি, গুগল অ্যানালিটিক্সে ঢোকার পর আমাদের কাছে একটা সেশন কুকি পাঠানা, ওই সেশন কুকির মধ্যে আমাদের একটা জি আইডি পাঠায়। এখানে কুকিতে আসেন, ইনস্পেক্ট আসেন, ইনস্পেক্ট আসার পরে অ্যাপ্লিকেশনে যান, অ্যাপ্লিকেশন থেকে কিন্তু কুকিটা আসছে, এই জায়গাতে দেখেন যে গুগল অ্যানালিটিক্স যখন সেট আপ করবে, তখন এই জায়গাতে একটা জিএ নামে একটা কুকি পাঠাবে। অ্যাপ্লিকেশন এগেন কুকি, এই জায়গাতে লেন আন্ডার স্কোর দিয়ে, এই যে দেখেন এটা মনে হয় জিসিএল গুগল এর আইডি দেখাচ্ছে এটা। যেটাই হোক, এইরকম ধরনের একটা কুকি পাঠা। ওকে। এবং কুকির যে এক্সপায়ার ডেট, কত তারিখে শেষ হবে এটা এখানে বলতেছে না, যে হচ্ছে 12 24 17 তারিখে শেষ হবে ডিসেম্বরের। তো এটা যদি চান আপনি বাই ডিফল্ট বাড়াতে পারেন। এখান থেকে কি বলছে, এটা বাই ডিফল্ট এটা থাকেই, বাই ডিফল্ট হচ্ছে এটাই থাকে। তো এটা যদি আপনি বাড়াতে চান, এটা যদি ডাটাটা দেওয়া আছে, এই ডাটার উপর বাড়াতে চান, গুগল অ্যানালিটিক্স কুকিটা আসছে, এটা আমরা ডেট বাড়াতে চাই, যেখানে ক্লিক করেন, করে এই জায়গা থেকে আপনি যদি চান যে 24 মাস মানে 2 বছর আপনি রাখতে চান, সেই জন্য এখান থেকে আপনি 2 বছরের মধ্যে যদি কোনো ইউজার আসে, ওই ইউজারের ডাটাটা যদি কি এখান থেকে সে কুকিটা ডিলিট না করে, কুকিটা ডিলিট না করে, তাহলে এই ডাটাটা 24 মাস আমাদের এই গুগল অ্যানালিটিক্সে অ্যাক্টিভ থাকবে। ওকে। তো এটা যদি চান আপনারা করতে পারেন, এটা ম্যাক্সিমাম সময় আমি করে রাখি। ওকে। যেহেতু রিমার্কেটিং ফি আমাকে সেট আপ করতে হয়। তারপর এখানে আসেন দেখেন, এই সেম জিনিসটা ওই যে দেখালাম একটু আগে, ওই যে আপনাদের কুকি কনসেন্ট যে সেটা আপ করছেন কিনা, যে এগুলো মানে স্পেসিফিক কান্ট্রিতে, কোন কান্ট্রিতে আপনি কনসেন্ট নিচ্ছেন না নিচ্ছেন, এখান থেকে আপনি রিজনটা সিলেক্ট করতে পারেন। ওকে। এখান থেকে রিজনটা দিতে পারেন, আর আমেরিকা না কোন দেশে নিবেন, কোন জায়গার নিবেন কনসেন্ট, ওগুলা দিতে পারেন। ওকে। তো এটা গুগল অ্যানালিটিক্স সবসময় রিকমেন্ডেড করে, এটা আপনাদের যেভাবে আছে ওইভাবে রাখতে। ওকে। আর যদি চান যে আপনাদের স্পেসিফিক লোকেশনের মধ্যে শুধু আপনি দিবেন, সেই ক্ষেত্রে এই জায়গা থেকে আসে আপনারা ওই জিনিসটা চেঞ্জ করতে পারেন। ওকে। ওই অ্যাডভার্টাইজার ডাটা, তারপরে অ্যানালাইটিক্স ডাটা, ডিস্ট্রিবিউটর ডাটা, এগুলা। তারপরে এখান থেকে আসে হচ্ছে যে ম্যানেজ ডাটা কালেকশন, অলরেডি কিন্তু বলছি আমরা, যে যদি আপনারা ওই যে
গুগলের প্রোডাক্টের কাছে যদি গুগলের ওই যে, এটা হচ্ছে গুগলের না, গুগল ট্যাগের মাধ্যমে আপনার যে ডাটাগুলো কালেক্ট করবেন না কিসের মাধ্যমে করেন, কুকির গুলা, সেগুলোর কথা বলছি। আমরা কুকির মাধ্যমে সবসময় করি। আর এখান থেকে গুগলের সার্ভিস, ওই যে বললাম যে প্রোডাক্ট কার মধ্যে ডাটাগুলো নিবেন না নিবেন, এই জিনিসগুলো আর কি। ওকে, এই হলো ভাই টোটাল হচ্ছে যে গুগল ট্যাগের কনফিগারেশন কাজ। তারপরে আসেন এই জায়গা থেকে যে ম্যানেজ কানেক্টেড ট্যাগ, এই জায়গা থেকে ভাই আমাদের কোনো কাজ টাজ নাই। এটা যারা হচ্ছে যে গুগল এপিআই নিয়ে কাজ টাজ করে, ডেভেলপার, এখানে কাজ টাজ করতে হয়। ওকে, তারপরে আসেন এই জায়গা থেকে হচ্ছে যে ভিউ ইনসাইট, কিভাবে সেট আপ ফেট আপ করবেন না করবেন, এই জায়গাতে ইনসাইট মানে ইন্ট্রোডাকশন দিতে স্যার। প্রথমে যখন গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট করি তখন এই জায়গাতে ইন্ট্রোডাকশন দেয়। ওকে, এই টোটাল হচ্ছে ডাটা স্ট্রিমের কাজ। তারপরে আমাদের এখান থেকে ডাটা কালেকশনে আসি। আচ্ছা, ডাটা স্ট্রিম বুঝতে পারছেন তো ভাই? আর কোনো কোশ্চেন এতটুকুর মধ্যে? এই ক্লাসটা অনেক অ্যানালিটিক তো, বারবার দেখতে হবে, তারপরে কোশ্চেন অটোমেটিক চলে আসবে। প্রচুর এক্সপ্লোর করতে হবে ভাই। যা পরে দেখালেন সব তো মাথার উপর দিয়ে গেল, আবার দুই একবার ভিডিওটা দেখতে হবে। এগুলো ভাই একদিনে হয় না, বোঝা গেছে। লং টাইম কাজ করার পরে এগুলো জানতে পারবে। ঠিক সেটাই আছে, ভাই। তারপর এখানে আসেন ডাটা কালেকশন, আপনার হচ্ছে যে ডাটা কালেকশনের মধ্যে এই জায়গাতে দেখেন লেখা আছে গুগল সিগন্যাল। এই যে এখানে যে গুগল সিগন্যালের কথা বলছিলাম, মনে আছে? এখানে তিনটা অপশন ছিল, আটটা অপশন ছিল। একটা অপশন অলরেডি কমপ্লিট করে আসছি, ওই যে ডাটা স্ট্রিম যেটা, এটা বলা হয়নি। ডাটা স্ট্রিম যে ফুল আমাদের বললাম, এখান থেকে ডাটা স্ট্রিমটা ফুল বললাম না, এই জিনিসটা এখানে আমরা জাস্ট টিক মার্ক করে দিছি। এই যে এই জায়গাতে সেট আপ অ্যাসিস্ট্যান্টে এটা জাস্ট টিক মার্ক করে দিছি, যে এগুলো সেট আপ ফেট আপ করছি কি না করছি, এই জায়গাতে টিক মার্ক করে দিছি। বললাম না বলবো, এই জায়গা থেকে টিক মার্ক করে দিছি। ওকে, তারপর আসলে এই যে গুগল সিগন্যালের কথা বলছে, এই যে গুগল সিগন্যাল এই জায়গাতে ডাটা কালেকশনের মধ্যে, গুগল সিগন্যালটা হচ্ছে এরকম টাইপের। আপনাদের ওয়েবসাইটে এটা সবসময় গুগল সিগন্যাল এই জায়গাতে এটা অন রাখবেন। এটা অন রাখার মানে হচ্ছে আপনাদের গুগল অ্যানালিটিক্সে এই যে গুগল অ্যাডে যখন আমাদের করি না, অ্যাডভার্টাইজিং করি না, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং করার সময় আমাদের বিভিন্ন ধরনের আহ সিলেক্ট করি, যেমন হচ্ছে যে অ্যাফিনিটি অডিয়েন্স, তারপরে ইন্টারেস্টেড অডিয়েন্স, বিভিন্ন টাইপের সিলেক্ট করি না। তো ওই রকম ধরনের অডিয়েন্স যদি আপনার গুগল অ্যানালিটিক্স দেখতে চান, যে কোন ডিভাইস থেকে আসছে, কোন ইয়ার থেকে আসছে, কোন ইন্টারেস্টেড ইউজার, কোন কান্ট্রি থেকে আসছে, কোন এজ এর, তো ওই জিনিসগুলো দেখতে চান, তাহলে 100% ভাই এই ডাটা শেয়ারিং অপশন যেটা গুগল সিগন্যাল যেটা, এই গুগল সিগন্যাল মানে হচ্ছে আপনাদের যে জিমেলটা আছে, এই জিমেলের যে সিগন্যালটা আছে, নাম ফোন নাম্বার, আপনার এখন পর্যন্ত আপনার ইন্টারেস্টের কোন কোন বিষয়ে, ওই প্রত্যেকটা জিনিস গুগলের ইমেল থেকে অটোমেটিক্যালি সিগন্যাল করে এই জায়গাটা চলে আসবে। ওকে, তো এই জিনিসটা আপনি সবসময় অন রাখবেন, এটা অন করে রাখে দিবেন। এই অন করার পরে তারপরে এখান থেকে আপনি টিক মার্ক করে দিবেন। ওকে, এটা অন এখানে যদি রিফ্রেশ করে দেখেন অফ আছে, এখানে অন চলে আসবে। একটু ওয়েট করি আমরা, আমার আবার 11:30টার সময় মিটিং আছে ভাই, তাড়াতাড়ি শেষ করা ভালো। তারপরে এখান থেকে দেখেন লেখা আছে ইউজার আইডি, ইউজার প্রোভাইডেড কালেকশন ডাটা। এটা হচ্ছে ওই যে কুকি কনসেন্ট আপডেট হওয়ার পর ভাই, যদি আপনার ইউজার ডাটা নিতে চান, ওকে, ইউজার প্রোভাইডেড ডাটা যদি নিতে চান, তাহলে এটা অন করে দিবেন। এটা প্রথম অবস্থায়, এখন এটা বেটা অবস্থায় আছে, এটা অন করার দরকার নাই। যখন এটা প্রপারলি কাজ করবে, গুগল অ্যানালিটিক্স এ ইউজার ডাটা গুলো নিতে চায়, ইউজার আইডি মাঝে এটা নিতে চায়, ওই জিনিসগুলো যখন নিবে তখন এটা অন করে দিবেন। আর যারা বাই ডিফল্ট অন করে রাখছেন তারা এখান থেকে, আমি অন করে দিতেছি, এখান থেকে অফ করার একটা অপশন পাওয়া যায়, এই যে জাস্ট এখান থেকে অফ করে দিবেন। ওকে, এটা দিলে দেখেন এই জায়গাতে কি বলছে, রিসিভ জিরো ডাটা রাইট না। ওকে, এই সমস্যাটা দেখাবে, এটা আপনার সবসময় অফ করে রাখবেন। ওকে, মানে এটা এখানে বাই ডিফল্ট অফ দেখাচ্ছে কিন্তু এর ভিতরে কিন্তু কাজ করতেছে, তো এটা সবসময় আপনারা ইনেবল করবেন না। তারপরে এখান থেকে লোকেশনের কথা বলছে, লোকেশন আপনারা এটা অন রেখে দিবেন, যে কোন জায়গা থেকে ডাটা কালেকশন করতেছেন, যে রিজন যেগুলো আছে, যে প্রত্যেকটা জায়গা যে রিজন গুলা কোথা থেকে নিতেছে, নিবেন না নিবেন, প্রত্যেকটা ডাটা কালেকশন, ওই ডাটাগুলো এখান থেকে আপনি আপনার মতো কনফিগার করতে পারেন। ওকে, এটা প্রত্যেকটা রেখে দিবেন, তার বেশি রাখার দরকার নাই। তারপরে এখান থেকে বলতেছে যে আপনার অ্যাড পার্সোনালাইজ ডাটা, ওই যে মনে আছে যে অ্যাডভান্স কুকি কনসেপ্ট সেট আপ করেছিলাম যখন, তখন এই যে অ্যাড পার্সোনালাইজ ডাটা, অ্যাড ইউজার ডাটা, অ্যাড স্টোরেজ ডাটা দিচ্ছিলাম, ওই জিনিসগুলো কনফিগার আছে কিনা। তারপরে এখান থেকে বলতেছে যে ডাটা ইউজার কালেকশন, যে হচ্ছে যে নলেজেবল, আপনি কি এটা হচ্ছে যে সবকিছু দেখার পরে আপনি এগ্রি করছেন কি না করছেন, এটা জাস্ট এটা ইনেবল করে দিয়ে দিবেন। ওকে, এর কোনো কিছুই না, এত কিছু যদি আপনি করছেন না করছেন এগুলো কনফার্ম আছে, তাহলে এটা ইনেবল করে দিবেন। ওকে, এই কাজ। আর এখান থেকে দেখেন এটা কিন্তু অন হয়ে গেছে গুগল সিগন্যাল, এই যে অন করে দিলাম গুগল সিগন্যাল, এটা চলে আসছে। ওকে,
তারপরে এখান থেকে দেখেন লেখা আছে ইনপুট ডাটা। এই ইনপুট ডাটা ভাই আমাদের হয়তো কাজ টাজ করা লাগবে না কোনোদিন, কারণ এই জিনিসটা যারা ডেভেলপার আছে অথবা যারা এক্সেল শিট খুবই এক্সপার্ট এক্সেল শিটে, তারা এখানে কাজ করতে পারবে। এই ডাটা হচ্ছে ইনপুট ডাটাটা। ধরেন সিআরএম থেকে ওই যে অফলাইন কনভার্সন করছিলাম মনে আছে গুগল আডে, তো ওইরকম ভাবে যদি আপনাদের কোনো ডাটা থাকে কোনো কিছু, অথবা গুগল ইউনিভার্সালের ডাটা আপনারা আপলোড করছেন, আপলোড করে আপনারা ডাটাগুলো পরবর্তীতে গুগল অ্যানালাইটিক্সে আপলোড করবেন, এটার একটা ফরম্যাট আছে ভাই। এখানে ক্লিক করেন, এটার একটা ফরম্যাট আছে। এই ফরম্যাট অনুযায়ী আপনাকে গুগল এক্সেল শিটের মধ্যে অথবা সিএসভি ফাইলে ডাটাগুলো দিতে হবে। দেখেন এই যে কস্ট ডাটা, এই কস্ট ডাটা কিভাবে দিবেন, এখানে ক্লিক করেন, থার্ড পার্টি কস্ট ডাটা, এখানে আসেন। দেখেন এটা একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটে ক্যাম্পেইন আইডি, এই ক্যাম্পেইন আইডি দিতে হবে। এই যে ক্যাম্পেইন আইডি অনুযায়ী এই যে এইভাবে সাজাতে হবে, এক্সেল শিটের মধ্যে সাজাতে হবে এই অনুযায়ী। ওকে, এই অনুযায়ী সাজাতে হবে। সাজানোর পরে এক্সেল শিটের মধ্যে সাজানোর পরে ডাটাগুলো এইভাবে দিলে এই যে দেখেন লেখা আছে ইউটিএম আইডি, ইউটিএম ক্যাম্পেইন, ইউটিএম সোর্স, এই জিনিসগুলো দিতে হবে। দেওয়ার পরে এটা হচ্ছে ইউটিএম আইডি কি, ইউটিএম মানে ওই যে গুগল অ্যাড থেকে আসার পরে ইউটিএমটা পার হলো, এটা গুগল অ্যাড, বিং অ্যাডের, এটা ফেসবুক অ্যাডের, এটা টুইটার অ্যাডের, সব কি ইউটিএম সোর্স পিরামিড মানে পিপিসি। এখান থেকে কত কত তারিখে এটা এবং ইমপ্রেশন কত পাইছে না পাইছে প্রত্যেকটা অ্যাডের ম্যানুয়ালি আপনাকে দিতে হবে। ম্যানুয়ালি গুলো আপনাকে সিএসভি ফাইল অথবা এক্সেল ফাইলের মধ্যে আপলোড করে সেই এক্সেল ফাইলটা পরবর্তীতে গুগল অ্যানালিটিক্সে এই ইনপুট ফাইল অপশনে ক্রিয়েট করে এই জায়গা থেকে মোটামুটি কোন ডাটা দিবেন সেই ডাটাটা সিলেক্ট করে এখান থেকে একটা নাম লিখে কোন ফাইল দিবেন, এখান থেকে সিএসভি ফাইল দিতেছে একটা। আর এই ডাটাগুলো যেটা আছে সেটা হচ্ছে যারা প্রোগ্রামার আছে তারা করে। আর হচ্ছে সেলস ফোর্স আছে একটা, ওই যে সিআরএম প্ল্যাটফর্ম, এটা থেকে করে। তো এটা ভাই কখনো করি না, একবার ট্রাই করছিলাম কিন্তু হয় নাই। ওকে, যখন ওই যে গুগল ইউনিভার্সাল ডাটাগুলো এক্সপোর্ট করে গুগল অ্যানালিটিক্সে পাস করার জন্য পারি নাই। কাস্টম ইভেন্ট আপনি দিতে পারেন, এখান থেকে আপনারা অফলাইন কনভার্সন দিতে পারেন, ক্লায়েন্ট আইডি দিতে পারেন। তো এই জিনিসগুলো ভাই একমাত্র যারা ডেভেলপার আছে অথবা যারা ধরেন খুবই ডাটা অ্যানালাইসিস এক্সপার্ট তারা দিতে পারে। ওকে, তো এখান থেকে ডাটাগুলো যদি দিতে চান তাহলে এই জায়গা থেকে আপনারা ক্রিয়েট করবেন। হয়তো ফিউচারে আমি এটা শিখবো, ট্রাই করতেছি আর কি। ওকে, তারপর এখান থেকে দেখেন লেখা আছে ডাটা রিডাকশন, ডাটা রিটেনশন বলছে। এই জায়গা থেকে আপনি যদি চান যে আপনাদের যে ডাটা আছে ধরেন এখান থেকে, আচ্ছা এই জায়গাটা ডাটা ইভেন্ট ডাটা রিটেনশন, ও এটা রিটেনশন বলতেছে ভাই যে ওয়েবসাইটের ডাটা গুলো, যে ইভেন্ট ডাটা, একটা ইভেন্ট ডাটা আছে, যদি কোনো ইউজার ওয়েবসাইটে আসে, আসার পরে এই জায়গাতে 2 মাসের মধ্যে এই যে ডাটা ডাটা রিটেনশন করে, এই আর কি বলতেছে। এখানে কোনো কিছু কাজ টাজ নাই, যা আছে তাই রেখে দেবেন। ওকে, তারপর ডাটা ফিল্টারের কথা বলছে। এই জায়গাতে কোনো আপনি যদি চান ডাটা ফিল্টার করতে পারেন। ওকে, আপনার মতো করে দেখেন ওই যে অলরেডি আমাদের যখন ডাটা এক্সপ্লোর করলাম না একটা হচ্ছে ইন্টারনাল ডাটা দিয়ে, ওই ডাটা যদি আপনি চান যে আপনারা ডাটা ফিল্টার করতে পারেন, যে আমাদের যে টেস্টিং করতেছি টেস্টিং পারপাস, অথবা এই যে টেস্টিং লেখা আছে এই জায়গাতে, তো যখন এই যে ইন্টারনাল ইউজার দিলাম না, যে ইন্টারনাল ইউজার কি, ইন্টারনাল ইউজার হচ্ছে যে আমাদের যারা আমরা ডেভেলপার যারা আছে তারা কাজ করতেছি ওই ডাটাটা কি এক্সপ্লোর করা আছে, আমাদের ইনক্লুড করবো না। জাস্ট এক্সপ্লোর করলে তখন এখান থেকে যদি আপনি অ্যাক্সেস দিয়ে দেন তো পরবর্তীতে ডাটা অটোমেটিক্যালি আর দেখাবে না। আর টেস্টিং মোডে রাখেন তাহলে ইন্টারনাল ডাটাটা আপনাদের গুগল অ্যানালিটিক্স রিপোর্টিং এর মধ্যে ইন্টারনাল দেখাবে, তখন সেই ক্ষেত্রে ডাটার সাথে মিসিং করবেন। ওকে, এতটুকুই কাজ এখানে। আরো আছে, সেটা আপনাদের মতো করে ক্রিয়েট করতে পারেন আলাদা করে, ইন্টারনাল ডাটা নেবে, ডেভেলপার নেবে, সেটা আপনার ইচ্ছা। এখানে কাজ টাজ করতে হয় না। তারপরে এখান থেকে এখানে লেখা আছে ডাটা ডিলেশন রিকোয়েস্ট। যদি আপনি কোন ডাটা ডিলিট করতে চান গুগল অ্যানালিটিক্স এর ডাটা, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ডাটা শিডিউল হিসেবে ডিলিট করতে পারেন। এখান থেকে কোন ডাটা ডিলিট করবেন সেই ডাটাটা নেন, কোন ডেটের মধ্যে ডিলিট করবেন সেই ডাটা ডিলিট, ডাটা ডেটটা দিয়ে দেন, দিয়ে এখান থেকে ডিলিট করেন, আপনার ডাটা ডিলিট হয়ে যাবে। ওকে, তারপরে এইখান থেকে মোটামুটি এটার কাজ শেষ। তারপরে এখানে আসেন আমাদের ডিসপ্লে। ওকে, এই ডিসপ্লে অপশনে আমাদের দেখেন ইভেন্ট লেখা আছে। ইভেন্ট মানে ওই যে গুগল অ্যানালাইটিক্স এর গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যেগুলো ইভেন্ট ইভেন্ট তৈরি করলাম না, ওই টোটাল ইভেন্ট গুলো এখানে দেখাবে, কোন কোন ইভেন্ট ফায়ার হয়েছে না হয়েছে সবগুলো ইভেন্ট দেখেন। এই যে কার্ড কেমন কার্ড ফায়ার হয়েছে। কি ইভেন্ট মানে হচ্ছে কনভার্সন, গুগল আর্টসে কনভার্সন তৈরি করি না, যে মেন কনভার্সন প্রাইমারি যেগুলো কনভার্সন থাকে ওই কনভার্সনটা এখানে থাকে আর কি। পার্সেসটা বাই ডিফল্ট থাকে, বাদ বাকি জিনিসগুলো আলাদা যদি আপনি ক্রিয়েট করতে চান এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো এখানে যখন ইভেন্ট কিটা সেট আপ করবেন, এই যে এই জায়গাতে ইভেন্ট কি অটোমেটিক্যালি চলে আসবে। এই যে ইভেন্ট কি, এটা আপনারা জাস্ট অন করে দিবেন। ইভেন্ট কি কয়টা আছে, ইভেন্ট কি একটা আছে। ওকে, তারপর এই জায়গাতে দেখেন অডিয়েন্স লেখা আছে। অডিয়েন্সটা আমি এখন আজকে দেখাবো না, অডিয়েন্স দেখাবো নেক্সট ক্লাসের দিকে যখন গুগল এর ডাটাগুলো পাস করবো। এখান থেকে অডিয়েন্স তৈরি করলে এই ডাটাগুলো তো পরবর্তীতে গুগল আর্টস এর মধ্যে পাস করে আপনারা রিমার্কেটিং করতে পারেন। ওকে,
তারপরে এখান থেকে হচ্ছে যে কম্পারিশন বলতেছে, এটা হচ্ছে যখন আপনাদের অ্যানালাইটিক্স এর কাজ করে ডাটা অ্যানালাইসিস তখন লাগবে। দেখেন এখান থেকে মোটামুটি কি বলতেছে, অর্গানিক ট্রাফিক, টেবিল মেবিল যেগুলো আছে, ইমেলের ডাটা নাটা যেগুলো আছে, ওকে, সেগুলো ডাটা আপনাদের ক্রিয়েট করা আছে। আপনি যদি চান যে ভাই আমি ডাটা ফিল্টার করে ভাবে শুধু ডিরেক্ট ইউজার না, আমি সাথে পেজ ওয়াইজ করতে পারি, এখানে আসেন। এখান থেকে ডাইমেনশন ম্যাট্রিক্স আছে, বুঝাবো আমি। ডাইমেনশন ম্যাট্রিক্স ক্লাস আছে মোটামুটি অনেকক্ষণ। ডাইমেনশন ম্যাট্রিক্স দিয়ে আপনারা আলাদা করে ফিল্টার করতে পারেন, ওকে, ডাটাটা ক্রিয়েট করতে পারেন। পরবর্তীতে গুগল অ্যানালিটিক্স এ যে এই যে ডিরেক্ট ডাটা, পেইড ডাটা যেগুলো আছে, এই ডাটার পাশাপাশি আপনি পেজ ওয়াইজ ডাটা করতে পারেন। এখান থেকে যদি একটা ক্রিয়েট করি, এখান থেকে ডাইমেনশন কি, আমাদের ডাইমেনশন দিব হচ্ছে ধরেন পেজ ওয়াইজ। এখানে আসেন, পেজ, এখান থেকে ইকুয়াল, এখান থেকে আমরা দিতে পারি এই যে যখন কেউ ইউজার, কোনো ইউজার কার্ট পেজে আসবে, কোনো যদি কার্ট পেজে আসবে, যখন কার্ট পেজে আসবে তখন আমাদের একটা ফিল্টার হবে। ফিল্টারের নাম দেন যে হচ্ছে পাই, যে এটা দিয়ে দেন। এখান থেকে কোনো কিছু দেখার দরকার না, যদি ডিরেকশন লিখতে পারবো কোনো সমস্যা নাই। যখন কোনো ইউজার কার্ট পেজে আসবে তখন এই জিনিসটা ফায়ার হবে, এবং এটা পরবর্তীতে গুগল অ্যানালিটিক্স এর এই ড্যাশবোর্ড থেকে এখানে রিপোর্টিং আসেন। আর রিপোর্টিং থেকে আপনি গুগল অ্যানালিটিক্স এর উপর ভাই 1 বছর ট্রেনিং দিল শেষ হবে না। এখান থেকে আসেন, সাপোজ আমরা ধরেন এখান থেকে আমরা গেলাম পেজ পাতের উপর, এই যে কি বলে আমাদের ল্যান্ডিং পেজের উপর গেলাম। ল্যান্ডিং পেজ আসার পরে এইখান থেকে অথবা এখান থেকেও দেখতে পারেন, এই যে দেখেন অ্যাড কম্পারিজন লেখা আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করে এই সাইডে দেখেন মোটামুটি অনেক কিছু দেখাবে, ওকে। এখানে যে জিনিসগুলো দেখাচ্ছে এই জিনিসগুলো দেখাবে। আপনি এখান থেকে এই যে দেখেন তৈরি করলাম এর আগে পেজ পাতেরটা, এইখান থেকে জাস্ট আপনি চাইলে এই পেজে কতজন ইউজার আসছে, অথবা অল ইউজার, অল ইউজারটা আমরা বাদ দিই। আচ্ছা, অল ইউজারটা আসছে, আমরা অ্যাপ্লাই করে ফেলতেছি অলরেডি, ওকে। এইখান থেকে দেখেন ফিল্টার হচ্ছে দুইটা। এখন যদি চান যে এইখানে আসেন যে এই পেজে ডাটা, এই পেজ থেকে কতজন আসছে, এই পেজে কতজন আসছে, এই পেজে কত ডিরেক্ট কতজন আসছে, সরাসরি পেজে কতজন আসছে দেখতে পাবেন, ওকে। এই দেখেন জিরো, সরাসরি সরাসরি এই পেজে কেউ আসে নাই। এই যে এই পেজে 13 জন আসছে। এখান থেকে আপনি চাইলে এটারই আপনি ইয়ে করতে পারেন, রিমুভ করতে পারেন। ডাটা এভাবে ফিল্টার করা আর কি, বুঝা গেছে? এতটুকু কাজ এখানে। তারপরে এখানে আসেন, আমাদের কাস্টম ডিফাইন আছে, এইটা মূলত আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা না জানলে আমাদের কিন্তু ডাটা অ্যানালাইসিস কখনোই করতে পারবো না। গুগল অ্যানালিটিক্স এর ডাটা অ্যানালাইসিস আমরা কখনোই করতে পারবো না। এই কাস্টম ডাইমেনশন এন্ড ম্যাট্রিক্স এর উপর আমাদের কাজ হয়, ওকে। ক্যালকুলেশন ডিফারেন্ট থিং, এটা দরকার নাই। আমাদের এই দুইটা প্রয়োজন আছে। এখন আসেন ডাইমেনশন এবং হচ্ছে ম্যাট্রিক্স জিনিসটা কি। এই যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমাদের সেটআপ ফেটআপ যেগুলো করি না, গুগল ইভেন্ট সেটআপ করি, বিভিন্ন টাইপের সেটআপ ফেটআপ করি, ওই সেটআপ করার সময় আমাদের যে ইউজার গুলো আসে ওয়েবসাইটে, ইউজার আসার পরে এখান থেকে ইউজার যখন আসে, আসার পরে দেখেন এই জায়গা থেকে মোটামুটি যখন আসতেছে তখন দেখেন বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়া যাচ্ছে, যে পেজ সোর্স কোথা থেকে আসতেছে, তারপরে কোন কান্ট্রি থেকে আসতেছে, এভারেজ এজ রেঞ্জ, মানে এজের যে রেঞ্জ আছে কোন এজের মধ্যে আসতেছে, ডিভাইস কোন ডিভাইস থেকে আসতেছে, কোন ব্রাউজার থেকে আসতেছে, এগুলো ফায়ার করে না? তো এই জিনিসগুলো যখন ফায়ার করে তখন এখান থেকে যে আমাদের অ্যাট্রিবিউট ইনফরমেশন, মানে যে আমাদের যে ইয়ে আসতেছে, সোর্স কত, সোর্স কি, আমাদের আমাদের সোর্স হচ্ছে অর্গানিক, অথবা এখান থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসতেছে, আমাদের হচ্ছে যে কান্ট্রি কোনটা, ইউএস থেকে আসতেছে। এই জিনিসগুলো যখন আমাদের কোনো অ্যাট্রিবিউটের আকারে, যেগুলো নিউমেরিক ভ্যালু নাই, কোনো সংখ্যা ভ্যালু নাই, যেগুলো আসতেছে সেগুলো মূলত আমাদের ডাইমেনশন। আর ম্যাট্রিক্স হচ্ছে যে ইউজার গুলো ওয়েবসাইটে আসতেছে, আসার পরে কতজন ইউজার আসছে, ইউজার কতজন সেটা একটা ম্যাট্রিক্স, নিউ ইউজার কতজন সেটা একটা ম্যাট্রিক্স। নিউমারিক ভ্যালু যে অঙ্ক সংখ্যা দিয়ে এখানে আসুন, যদি আমরা যদি বুঝাই, সাপোজ ধরেন ডাইমেনশন কি, ডাইমেনশন হচ্ছে সিটি। আপনি যদি এখানে ক্লিক করেন, আমাদের মোটামুটি ডাইমেনশন অনেক আছে। এই লিঙ্কটা পড়ে নেবেন, কারণ এই লিঙ্কটা খুবই ইম্পর্টেন্ট পড়ার জন্য। কারণ নেক্সট ক্লাসে যখন আমাদের ডাটা অ্যানালাইসিস দেখাবো, এই পেজ আপনি যদি ঠিক মতো বুঝতে না পারেন, ডাটা অ্যানালাইসিস বুঝতে পারেন, ওকে। গুগল অ্যানালিটিক্স অথবা বলেন আপনাদের গুগল অ্যানালিটিক্স বলেন, তাছাড়া যে গুগল লুকার স্টুডিও বলেন, এগুলা শেখার জন্য মাস্ট বি ভাই এই ডাইমেনশন এবং ম্যাট্রিক্স শিখতে হবে ভাই, তাছাড়া কিন্তু কাজ হবে না, আগে বলে দিচ্ছি আমি। এখান থেকে আসেন, ঠিক গেল। এখান থেকে আমাদের, এখান থেকে যখন আমাদের ধরেন আমাদের এক্সাম্পল ডাইমেনশন ম্যাট্রিক্স, এখান থেকে বলতেছে ডাইমেনশন মানে সিটি, সিটি একটা ডাইমেনশন, নাটোর, ঢাকা, আর হচ্ছে রাজশাহী। সিটি কি একটা ডাইমেনশন, ডাইমেনশনের ভ্যালু কি, ডাইমেনশনের ভ্যালু হচ্ছে আমাদের ধরেন একটা হচ্ছে যে এটা হচ্ছে প্যারামিটার, প্যারামিটার ভ্যালু আমাদের কোনো অঙ্ক সংখ্যা নাই, যেগুলা ইয়ে দিয়ে আসতেছে,
মানে কোনো লেখা দিয়ে আসতেছে অথবা এভারেজ, অথবা দেখেন এখান থেকে এজের কি এভারেজ আসতেছে 18 থেকে 24 অথবা 25 থেকে 35, এটা একটা ডাইমেনশন। একবারে নিউমেরিক ভ্যালু না, এটা কিন্তু নিউমেরিক ভ্যালু না, যেটা সেটা ডাইমেনশন দেখেন এখান থেকে আসতেছে। এবং এখানে কি বলতেছে, ডাইমেনশন কি, ডাইমেনশন হচ্ছে সিটি এবং টোটাল ইউজার কত। ম্যাট্রিক্স হচ্ছে ইউজার, টোটাল ইউজার 2000 নাটক থেকে। এবং সেশন সেশন কত, সেশন হচ্ছে আমাদের হচ্ছে 3000। মানে ওই যে যে ওয়েবসাইটে 30 মিনিটের মধ্যে যে আসতেছে, আসার পরে যে সেশনটা আসলো, ওইটা মূলত সেশন। যেগুলো ডাটা আপনাদের নিউমেরিক আসতেছে, যেগুলো নিউমেরিক ডাটা আসতেছে সেগুলো আমাদের ম্যাট্রিক্স। যেগুলো ডাটা আসতেছে অ্যাট্রিবিউট আকারে, যেগুলো অ্যাট্রিবিউট আকারে আসতেছে সেগুলো আমাদের দেখেন ডাইমেনশন। কি বলছে, ডাইমেনশন টাইপ ক্যাটাগরি কি, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট, ওকে। অ্যাট্রিবিউট যেগুলো আছে সেগুলো ডাইমেনশন। আরো দুই একটা হতে পারে, যে ডেমোগ্রাফিক যেগুলো আছে সেগুলো ডাইমেনশনের মধ্যে পড়ে। তারপরে এখান থেকে দেখেন যত ডাইমেনশন আছে এখানে বলতেছে, দেখেন ই কমার্স আইটেম কি ডাইমেনশন। তারপরে এখান থেকে ই কমার্স আইটেম স্পোর্ট ডাইমেনশন, অনেক কিছু আছে। আপনারা দেখেন এখান থেকে, এগুলা দেখলেই বুঝতে পারবেন আপনার ডাইমেনশন কোনগুলা আর আপনার সেশন ম্যাট্রিক্স কোনগুলো ভাই। মাস্ট বি ভাই, আবারও বলতেছি, ডাইমেনশন যদি বুঝতে না পারেন, ডাইমেনশন ম্যাট্রিক্স আপনি কাস্টম রিপোর্ট বলেন, ডাটা অ্যানালাইসিস বলেন, কোনো কিছুই করতে পারবেন না। মাস্ট বি ভাই ইম্পর্টেন্ট ডাইমেনশন ম্যাট্রিক্স। ডাটা অ্যানালাইসিস বলেন, লুকার স্টুডিও বলেন, সবকিছু জন্য ভাই ডাইমেনশন মাস্ট বি ইম্পর্টেন্ট, ডাইমেনশন ম্যাট্রিক্স, ওকে। তো এখান থেকে ডাইমেনশন হচ্ছে এই টাইপের। আবার ধরেন এখানে কি বলা আছে ডিভাইস আকারে, যে আমাদের ওয়েবসাইটে যে ইউজার আসছে, ডিভাইস কি আমাদের ডাইমেনশন, এবং এই ডিভাইসের আন্ডারে কতজন ইউজার আসছে এবং কতগুলো সেশন হয়েছে, এই দুইটা ম্যাট্রিক্স। ইউজার ম্যাট্রিক্স আমাদের ইয়া ম্যাট্রিক্স। এখানে আসেন যে আমাদের প্রাইমারি সেকেন্ডারি ম্যাট্রিক্স হয়, সেটা হচ্ছে সাপোজ ধরেন আমাদের কেউ বলতেছে ভাই আমাদের হচ্ছে যে নাটক থেকে, নাটক থেকে ডিভাইস, মোবাইল ডিভাইস থেকে কতজন সেশন হয়েছে, কতজন ইউজার আসছে। নাটোর, নাটোর সিটি থেকে মোবাইল ডিভাইস ইউজ করে কতজন ইউজার আসছে এবং কতগুলো সেশন হয়েছে। এখান থেকে প্রাইমারি ডাইমেনশন কি হচ্ছে নাটোর, এবং সেকেন্ডারি ডাইমেনশন কি আমাদের, আমাদের হচ্ছে যে মোবাইল ডিভাইস এবং ম্যাট্রিক্স কি এগুলা। যখন আমাদের ডাটা অ্যানালাইসিস করবো হয় তখন আর ভালো করে বুঝতে পারবেন। জাস্ট এই যে শীটটা আছে, এই ইয়াটা আছে, এটা ভাই আবার আপনি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, এই জিনিসটা পড়বেন। আগে এত সুন্দর করে ছিল না, দেখেন সব জিনিস আছে এখানে। ম্যাট্রিক্সে আসেন, এই যে ম্যাট্রিক্সের অ্যাডভার্টাইজিং পাথ গুলো, প্রি অ্যাডভার্টাইজিং ম্যাট্রিক্স, এই প্রত্যেকটা জিনিস ম্যাট্রিক্স। এখানে দেখেন আরো আছে। হ্যাঁ, ম্যাট্রিক্স হচ্ছে যে ই কমার্স ম্যাট্রিক্স, এগুলা দেখেন সুন্দর করে দেওয়া আছে ভাই। ই কমার্স ম্যাট্রিক্স, ইভেন্ট ম্যাট্রিক্স, তারপরে এই ইভেন্ট ম্যাট্রিক্স। তারপরে ই কমার্সে আরো আছে দেখেন, ই কমার্স পেজ ওয়াইজ কোন কোন ম্যাট্রিক্স আছে, ওকে। ই কমার্সের ক্ষেত্রে কি কি, এবং এটার দেখেন নেম কি হতে পারে, ওকে। এগুলো একটু পড়ে নেন ভাই, তাহলে খুব ভালো হবে। আর ভাই ডাইমেনশন কি সব ম্যাট্রিক্স ম্যাট্রিক্স বুঝতে, গুলো কি দেখতে হবে? বুঝি নাই। বলতেছি যে সব ম্যাট্রিক্স গুলো কি পড়ে পড়ে দেখতে হবে, না ই কমার্স বা পরে পরে অত স্পেসিফিক? দেখার দরকার নাই, আপনি জাস্ট স্পেসিফিক দেখেন। যখন আমাদের ডাটা অ্যানালাইসিস করবো, তো পেজ ওয়াইজ করবো হ্যাঁ বা কাস্টম ড্যাশবোর্ড করবো, তখন আর বুঝতে হবে জাস্ট এতটুকু জেনে রাখেন। অথবা গুগল অ্যানালাইটিক্স আসলে, গুগল অ্যানালাইটিক্স এখানে আসেন, সাপোজ এখান থেকে আসেন, এখান থেকে আসার পরে এই জায়গা থেকেও দেখতে পাবেন কোনটা ডাইমেনশন কোনটা ম্যাট্রিক্স। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখেন এই জায়গা থেকে আসছে, কাস্টম ড্যাশবোর্ডে যান, এখান থেকে সাইডে দেখতে পাবেন এই যে ডাইমেনশন জায়গা, ডাইমেনশনে ক্লিক করেন। এখন দেখেন ডাইমেনশনে কি কি জিনিস আছে, অ্যাড ডাইমেনশন ক্লিক করেন, এখান থেকে দেখেন ডাইমেনশন কোনগুলা অ্যাট্রিবিউশনের মধ্যে, এগুলো সব ম্যাট্রিক্স। এই যে নিচের দিকে এগুলো ডাইমেনশন, এগুলো সব ম্যাট্রিক্স। এগুলো অ্যাট্রিবিউশনের মধ্যে, এগুলো ম্যাট্রিক্স পরে, এগুলো সব ডাইমেনশন। এই যে ডাইমেনশন, এগুলো কোন কোন ডাইমেনশন আছে এগুলো দেখবেন, ওকে। আর ম্যাট্রিক্সে আসেন, কি কি ম্যাট্রিক্স আছে এখানে আসেন। আমি এভাবে শিখছি ভাই, আমি ওইভাবে পড়ি নাই, এভাবে শিখছি আমি। দেখেন কোনটা ডাইমেনশন, কোনটা ম্যাট্রিক্স, কোনটা আসবে না আসবে, ওকে। দেখছেন, এবার পাবেন। এই হলো ডাইমেনশন ম্যাট্রিক্স। তারপরে আসেন এই জায়গা থেকে আমাদের সেজন্য, তো আপনারা জানেন সেজনের কথা বললাম, যে ওয়েবসাইটে কোনো যখন ইউজার আসতেছে, ওয়েবসাইটে ক্লিক করতেছে, তখন একটা সেশন কমপ্লিট হচ্ছে, এবং সেশন হওয়ার পরে যে 10 সেকেন্ড থাকতেছে তখন একটা ইউজার হিসেবে কাউন্ট হচ্ছে, ওকে। এবং সেশনটা বললাম, সেশন মানে হচ্ছে যে কোনো ইউজার ওয়েবসাইটে যখন আসতেছে, আসার পরেই আর সাথে সাথে একটা সেশন কমপ্লিট হচ্ছে, ওকে। এবং 10 সেকেন্ড থাকার পরে যখন একটা ইউজার 30 সেকেন্ড থাকতেছে, অথবা ওই 30 সেকেন্ডের মধ্যে যেগুলো অ্যাক্টিভিটি করতেছে, ফার্স্ট ইউজার, সেশন স্টার্টেড, এগুলো করতেছে না, ওই যখন প্রত্যেকটা ইভেন্ট কাউন্ট করতেছে, তখন জিএ4 এর একটা সেশন যখন পাস করতেছে, তখন একটা সেশন স্টার্ট কাউন্ট হয়। তা আমি যখন করতেছে মানে, তখন গুগল অ্যানালিটিক্সে সেশন হওয়ার পরে কাউন্ট করা শুরু করলো, তখন এইটা দ্বারা আগে আমাদের ইউনিভার্সাল অ্যানালিটিক্সে
এই সেশন দ্বারা ডাটা অ্যানালাইসিস করা লাগতো, সেশন দ্বারা ডাটা অ্যানালাইসিস করা লাগতো, কিন্তু GA4 এর মডেলে সেশনের স্টার দ্বারা ডাটা অ্যানালাইসিস করা লাগে। এটা বুঝাবো, এই কিছুদিন আগে আমাদের এই যে আমি যে কাজ করলাম, এই প্রবলেমের জন্য ভাই আমার 3 দিন কাজ করা লাগছে একটা ওয়েবসাইটে। ওকে, এটা আমি বুঝাবো। ওকে, সেশনের স্টার্ট দিয়ে করা লাগে। এবং তারপরে ওই যে 10 সেকেন্ডের কথা বললাম, 10 সেকেন্ড যখন থাকলো তখন একটা তারা ইভেন্ট সেশন, কি বলে, এঙ্গেজমেন্ট সেশন পাস করলো। ওকে, ওই এঙ্গেজমেন্ট সেশন 10 সেকেন্ড পরে হচ্ছে। এই 10 সেকেন্ডের মধ্যে আপনাদের 10 সেকেন্ড হওয়ার পর আপনাদের এর মধ্যে কি করলো, পারচেজ করলো না কি করলো 30 মিনিটের মধ্যে, সেটা একটা সেশনের মধ্যে পড়তেছে। ওকে, এই যে অ্যাক্টিভিটি ইভেন্ট, যে এই সেশনের মধ্যে 30 মিনিটের মধ্যে কে কি করলো না করলো, এই প্রত্যেকটা জিনিস একটা সেশনের মধ্যে, এই এঙ্গেজমেন্ট সেশনের মধ্যে এগুলো কাউন্ট হচ্ছে। ওকে, তারপরে আসেন এইখান থেকে একটা কথা, সেটা হচ্ছে বাউন্স রেট। এই বাউন্স রেটটা গুগল অ্যানালিটিক্স এ কিছুদিন আগে ছিল না, মোটামুটি বছর খানিক আগে এটা আপনাদের লঞ্চ করছে। মানে বাউন্স রেট হচ্ছে এই যে এখান থেকে এই যে সেশনটা, এই সেশনের মধ্যে 30 মিনিটের মধ্যে অথবা সেশন হওয়ার পরে ইউজার ধরেন 1 ঘন্টা থাকতে পারে, 30 মিনিট থাকতে পারে, যেটা ইচ্ছা ক্লায়েন্ট, ওই যে সেশন হচ্ছে সেশনের মধ্যে ইউজার কি কি করলো, ইউজার ওয়েবসাইটে থাকলো নাকি চলে গেল, কোন পেজ থেকে আসলো না ওয়েবসাইট থেকে চলে গেল। যখন ওয়েবসাইট থেকে কোনো ইউজার চলে যাচ্ছে, ওকে, ওয়েবসাইট থেকে ওই সেশনের মধ্যে চলে যাচ্ছে, তখন এই চলে যাওয়াকে মূলত বাউন্স রেট বলে। ওকে, বাউন্স রেটটা মূলত হচ্ছে, আপনাদের দেখেন এখানে টোটাল সেশন হচ্ছে, টোটাল সেশন কত, টোটাল সেশন 10টা টোটাল সেশন, এবং টোটাল হচ্ছে মানে হচ্ছে বেঞ্চমার্ক হচ্ছে আপনাদের এখানে বলছে এঙ্গেজমেন্ট 7 বলছে, এবং এখান থেকে নন সেশন মানে 10টার মধ্যে কোনো ইউজার যারা এখান থেকে ব্লু মার্ক করছে, দেখেন ব্লু ব্লু মার্ক মানে 10 জন ইউজারের মধ্যে তারা ওয়েবসাইটে আসার পরে, সেশন আসার পরে তারা অ্যাড টু কার্ট করছে, চেক আউট করছে, পারচেজ করছে, বিভিন্ন টাইপ ইভেন্ট করছে। ওকে, কিন্তু এই 7 জন ইভেন্ট আছে, সেই 7 জন এই 7 জন ইভেন্টে করছে বলা, কিন্তু সেই 3 জন ইভেন্ট আছে, ইউজার আছে, এই 3 জন ইউজারে সেশন কমপ্লিট করছে, কিন্তু সেশনের মধ্যে কোনো অ্যাক্টিভিটি করে নাই, সেশনের মধ্যে কোনো অ্যাক্টিভিটি করে নাই, তো এই জন্য সেগুলো বাউন্স রেটের মধ্যে পড়তেছে। এখন তাই বাউন্স রেট কিভাবে বের করে, বাউন্স রেট সমান সমান সেশন নন সেশন, মানে যারা হচ্ছে সেশনের মধ্যে এঙ্গেজ হয় নাই, ই ই হলো ইউজার, যারা সেশনের মধ্যে ইউজার মানে থাকে নাই, ওয়েবসাইট থেকে চলে গেছে, এবং টোটাল সেশন কত, টোটাল সেশন 10, এই তিনের সাথে ভাগ করার পরে 100 দিয়ে গুণ করে যেটা আসবে সেটা মূলত বাউন্স রেট। এখন আছেন স্ট্যান্ডার্ড বাউন্স রেট কত, মানে গুগল যেটা মানে গুগলের ভাষা, যেটা মানে গুগল যেটা প্রোভাইড করে, ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে, এখানে যদি সার্চ করেন গুগলে, টোটাল বাউন্স রেট আপনাদের হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স যেটা বলছে, এটা মানে ওভারঅল অ্যাকাউন্টের, ওকে, ওভারঅল অ্যাকাউন্টের বাউন্স রেট যেটা বলতেছে, দেখেন এটা হচ্ছে যে, এটা আসল ডাটা নাকি, এটা ই কমার্সের ক্ষেত্রে বলতেছে, দেখেন 25 থেকে 45, 20 থেকে 45। ওকে, 20 থেকে 45 বলতেছে ই কমার্সের জন্য। তারপর এটা হচ্ছে যে বিটুইন, মানে অল স্ট্যান্ডার্ড ডাটা অনুযায়ী প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে 20 থেকে 70% মানুষ বাউন্স রেট করে, এটা স্ট্যান্ডার্ড। আপনি যদি এর সাথে কমাতে পারেন আরো ভালো। ওকে, এখান থেকে বিটুইন বিটুইন যেটা আছে এইটার ক্ষেত্রে বলতেছে 45 থেকে 56%, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে ইয়ার জন্য, বিটুইর জন্য এটা স্ট্যান্ডার্ড। এই মানুষ এই টাইপের ওয়েবসাইট আসার পরে বাউন্স করে চলে যায়। তো এটা মূলত বাউন্স রেট, মানে ইভেন্টটা যখন মানে সেশনটা যখন হচ্ছে, সেশনের মধ্যে কোন ইউজারটা এঙ্গেজমেন্ট হচ্ছে, কোন ইউজারটা এঙ্গেজমেন্ট হচ্ছে না, যেটা এঙ্গেজমেন্ট করে এঙ্গেজমেন্ট হচ্ছে না, ওইটা মূলত বাউন্স বলে। ওকে, তারপরে এখান থেকে বলতেছে, দেখেন পার হচ্ছে যে সেশন পার ইউজার, এঙ্গেজ পার সেশন ইউজার, ওই যে বলতে এটা বের করার জন্য আপনাদের হচ্ছে যে আপনাদের টোটাল হচ্ছে সেশন কত হয়েছে নাম্বার, ওর সাথে ইউজার নাম্বারটা ভাগ করলে আপনার পাবেন। তারপর এখান থেকে এঙ্গেজমেন্ট রেট, এটা বলতেছে টোটাল যে এঙ্গেজমেন্ট নাম্বার যেটা হচ্ছে তার সাথে আপনার টোটাল নাম্বার সেশন করলে গুণ করলে পাবেন। এটা আমাদের মূলত এই জায়গা থেকে পাওয়া যায়। এই জায়গাতে এত কিছু করা লাগে না, জাস্ট এখানে আসেন, আসার পরে এই জায়গা থেকে সেশন, সেশন এঙ্গেজমেন্ট পার টাইম, সবকিছু দেওয়া আছে ভাই। এখানে জাস্ট আপনাদের জাস্ট এতটুকু জানতে হবে, যখন ডাটা অ্যানালাইসিস করবেন এতটুকু জানলেই হবে। দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে, কত সেকেন্ড আছে না আছে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। ওকে, এই আর কি। এবং ওই যে ইভেন্ট টিভেন্ট যেগুলো আছে, ইভেন্ট কি যেগুলো জানেন আপনারা, যে প্রাইস টু কার্ড যেগুলো সাবমিট টাবমিট করে, এই জিনিসগুলো ভাই, ভাই টোটাল ক্লিয়ার। গুগল অ্যানালিটিক্স এর টোটাল ম্যাট্রিক্স গুলো, সেটিং ফেটিং যা আছে, এবং এখান থেকে রিপোর্টিং এর মধ্যে, স্ট্যান্ডার্ড রিপোর্টিং এর মধ্যে যা আছে বুঝতে পারছেন। এখন আস্তে আস্তে ড্যাশবোর্ডটা এক্সপ্লোর করবো। ক্লিয়ার ভাই এতটুকু? তার কোনো কোশ্চেন? ভাই ভিডিওটা দেখে কোশ্চেন নেক্সট ক্লাসে করি। মানে এতটুকুর মধ্যে কনফিউশন আছে নাকি আর বলতে পারো? আচ্ছা, আমরা নেক্সট পার্ট শুরু করি।
এখন আসেন আমাদের এইখান থেকে তো আমরা দেখতে পাবো না, আমাদের একটা অন্য একটা অ্যাকাউন্টে যাইতে হবে। ওকে, ইয়ে করি, ডিসপ্লেটা অফ করি, করে অন্য একটা অ্যাকাউন্টে যাই। বাহ, ভালোই তো আছে, জান নাই তো। স্ক্রিন দেখা যায়, আদার্স একটা স্ক্রিন। ওকে, জি ভাই, দেখা যায়। এইখান থেকে দেখেন আমাদের এই জায়গাতে মোটামুটি অনেক কিছু আছে। যে হোম সেকশন আছে, তারপরে রিপোর্টিং সেকশন আছে, এক্সপ্লোর সেকশন আছে। এই হোম সেকশনে যখন আমরা আসি, মোটামুটি এই জায়গা থেকে আমাদের গুগল অ্যানালাইটিক্স এর যেগুলা ইনফরমেশন আছে, যে কত দেখাচ্ছে, টোটাল অ্যাক্টিভ ইউজার কত, টোটাল ইভেন্ট কত কাউন্ট হয়েছে, টোটাল ইভেন্ট কি হয়েছে, এবং টোটাল পার্সেস কত হয়েছে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। গুগল গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যেগুলো আছে না, ওইগুলো আপনি দিতে পারেন এখানে। ওকে, এভাবে আপনি চেঞ্জ করতে পারেন। এই জায়গাতে টোটাল অ্যাক্টিভ ইউজার, এই জায়গা থেকে আপনার রিসেন্ট অ্যাক্টিভিটি, রিসেন্ট কি কি অ্যাক্টিভিটি করছেন আপনারা, এখানে দেখাচ্ছে কোথা থেকে কোথায় গেছেন না গেছেন আজকের দিনের মধ্যে। তারপরে এখান থেকে 21 দিনে কি কোথায় গেছেন না গেছেন এগুলো দেখাচ্ছে। ওকে, এগুলা রিসেন্ট অ্যাক্টিভিটি। এই জায়গা থেকে আপনাদের ওই যে ই কমার্স বিজনেসের যেগুলো ম্যাট্রিক্স আছে এগুলো দেখাচ্ছে। দেখেন পার্সেস, এটা হচ্ছে যে এফটিপি রেট জানা বা জানা নাই ভাই, আমার এফটিপি রেট একটু জানি। পার্সেস রেট দেখাচ্ছে এখান থেকে। এফটিপি রেট কি? এফটিপি রেট, এফটিপি রেট ফুল মিনিং ফাইল ট্রান্সফার, কোন জিনিস, ফাইল ট্রান্সফার প্রোটোকল। সেখানে এটা আসলো কই থেকে এটা বুঝলাম না কিছু, যেটাই হোক, এটা কোনোদিন কাজ করিও না, জানিও না। তো এখান থেকে রিসেন্ট অ্যাক্টিভিটি একটি সব কিছু দেখায়। তারপরে এখান থেকে দেখেন রিপোর্টিং অপশন আছে, এখানে ক্লিক করেন। এই জায়গাতে মূলত আমাদের স্ট্যান্ডার্ড যেগুলো রিপোর্ট, যে এতক্ষণ যেগুলো বক বক করলাম, যে সেশন, তারপরে এঙ্গেজমেন্ট টাইম, এঙ্গেজমেন্ট ওভার, বাউন্স রেট, ফাউন্স রেট যেগুলো আছে এই জায়গাতে দেখ। তো এই জায়গাতে যখন আসি স্ন্যাপশটের মধ্যে, আমাদের আমাদের ওই যে স্ন্যাপশটের মধ্যে আমাদের যে অ্যাক্টিভিটি ইউজার গুলো সেগুলো দেখাচ্ছে, ওই সেম ইনফরমেশন গুলো, অ্যাক্টিভ ইউজার, নিউ ইউজার, টোটাল এই যে এঙ্গেজমেন্ট টাইম। ওকে, এঙ্গেজমেন্ট টাইম দেখাচ্ছে কত টোটাল ইউজারের, এত টোটাল রেভিনিউ কত দেখাচ্ছে ই কমার্সের ক্ষেত্রে, টোটাল অ্যাক্টিভ ইউজার, এবং এখান থেকে নিউ কতজন ইউজ, কোথা থেকে আসছে ইউজার, পেইড সার্চ, তারপরে হচ্ছে যে ডিরেক্ট ইউজার, তারপরে কোথা থেকে আসছে না আসে, এই সেম জিনিসগুলো সেশনের, এগুলো আস্তে আস্তে বলতেছি। তারপরে এখান থেকে কোন কান্ট্রি থেকে আসছে, এবং এখান থেকে হচ্ছে যে কোন পেজে ভিজিট করেছে, পেজের টাইটেল দেখাচ্ছে, এখান থেকে কোন টোটাল ইভেন্ট কত, টোটাল ইভেন্ট মানে কনভার্সন কত সেটা দেখাচ্ছে। ওকে, রিয়েল টাইমে আসেন। রিয়েল টাইমটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে অ্যাক্টিভিটি করতেছে, অর্থাৎ 30 মিনিটের মধ্যে যে অ্যাক্টিভিটি করতেছে, ওই অ্যাক্টিভিটিটা রিয়েল টাইম ড্যাশবোর্ডে দেখতে হবে। ওকে, রিয়েল টাইমের মধ্যে এখন দেখেন একটা ইউজার আছে অ্যাক্টিভ, সে প্রথমে পেজ ভিউ করছে, তারপরে ইউজার এঙ্গেজমেন্ট করছে, একটা পেজ ভিজিট করছে, এবং এখান থেকে দেখাচ্ছে কই থেকে আসছে ইউজার, কোন পেজের মধ্যে গেছে, কোন পেজের মধ্যে গেছে, পেজের টাইটেল দেখাচ্ছে। ওকে, এবং কোন কান্ট্রি থেকে আসছে না আসছে, কত 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 ইভেন্ট কাউন্ট করছে, কত টোটাল 30 মিনিটের মধ্যে সেটা দেখাচ্ছে। তারপরে এখানে অবজেক্টিভ সিলেক্ট করছিলাম, এটার কথা বাদ দেন, আমরা আস্তে আস্তে এখানে আসি, এগুলো জানার দরকার নাই। এই অবজেক্টিভতে আমরা যখন অ্যানালাইসিস করবো তখন আমরা বলবো। এখান থেকে দেখেন লাইফ সাইকেল ডাটা আছে, একটা হচ্ছে যে আমাদের গুগল এর ড্যাশবোর্ড তৈরি করছিলাম, এটা পরে দেখাবো আমাদের আপনাদের। লাইফ সাইকেল আছে, আর একটা আছে ট্রাফিক আছে, ইউজার আছে, এই জিনিসগুলা। লাইফ সাইকেলের মধ্যে আমাদের এখান থেকে ইকুয়েশন ডাটা দেখাচ্ছে। ইকুয়েশন মানে আমাদের যে ইউজার গুলো আসছে, এই ইউজার গুলোর মধ্যে কি কি করছে না করছে এই পেজের মধ্যে দেখাচ্ছে, ড্যাশবোর্ডের মধ্যে। এখান থেকে ইউজার ইকুয়েশন আসে। ইউজার ইকুয়েশন মানে হচ্ছে নিউ ইউজার ডাটা, নতুন যেগুলো ইউজার আসছে সেগুলো ইউজার ডাটা এখানে দেখাবে, এবং কতজন ইউজার কোথা থেকে আসছে না আসছে, টোটাল টোটাল ইউজার কত, নিউ কত, এবং হচ্ছে রিটার্নিং ইউজার কত। দেখেন এখানে রিটার্নিং ইউজারটা অ্যাড করে দিয়েছিলাম আমি, রিটার্নিং ইউজার কত, তারপরে হচ্ছে এখানে বলতেছে যে এভারেজ এঙ্গেজমেন্ট টাইম কত, ওকে, অ্যাক্টিভ ইউজারের, তারপরে এভারেজ পার সেশন অ্যাক্টিভ ইউজার কত, এগুলো দেখাচ্ছে। এখান থেকে দেখেন ইভেন্ট কত, এগুলো ইভেন্ট কি রেট দেখাচ্ছে। ওকে, এবং কতজন ইউজার। এখান থেকে আপনি চাইলে আপনার সোর্স মিডিয়াম করতে পারেন, কোন সোর্স থেকে আসছে না আসছে, এগুলো অ্যানালিসিস করতে পারেন। ওকে, এগুলো আমাদের কাজ, পরবর্তীতে এগুলা রিপোর্টিং করতে হবে আমাদের। এখানে আসেন ট্রাফিক, ট্রাফিক ইউজেশন মধ্যে মধ্যে হচ্ছে ওল্ড ইউজার। ওকে, ওল্ড ইউজার বলতে যে ধরেন আপনাদের 7 দিন দিয়েছে, 7 দিনের মধ্যে যেগুলো ওল্ড ইউজার আছে সেগুলো এগুলো দেখাচ্ছে এখানে। ওকে, তো সেম ওই গুগল অ্যানালিটিক্স এর যে ইউজার ইকুয়েশন, যেটা আপনাদের এই যে ট্রাফিক ইকুয়েশন, সেম জিনিস, জাস্ট এখানে ওল্ড ইউজার, এখানে পুরাতন ইউজার। ওকে, নতুন ইউজার, এখানে পুরাতন ইউজার। ওকে, তারপরে এখান থেকে বলতেছে দেখেন যে ইউজার, এটা নতুন আসছে, ইউজার ইকুয়েশন কোহার্ট।
কোহার্ট জিনিসটা হচ্ছে তারা হচ্ছে একটা জিনিস করে, সেটা হচ্ছে লাস্ট 7 দিনের মধ্যে এটা ডিভাইস করা আছে, উইকলি দেখেন করেন। এখানে দেখাচ্ছে যে ভাই 7 দিনের মধ্যে আপনাদের ডাটা গুলা রিটেনশন, মানে আপনার ওয়েবসাইট একটা ইউজার আসছে, আসার পরে ওই ইউজারের মধ্যে একটা গ্রুপে ফেলায়, কোহার্ট মানে একটা গ্রুপ করা। ওই গ্রুপ করতেছে, গ্রুপ থেকে ধরেন এই যে পেড ইউজার গ্রুপ আছে, এই গ্রুপ থেকে 7 দিনের মধ্যে কতজন আসছে, কতজন রিটার্ন করছে, এগুলো দেখাচ্ছে। এখানে কোনো কাজ টাজ নাই। তারপরে আসেন এই জায়গা থেকে আমাদের এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে ওয়েবসাইটে আসার পরে যে সেশনটা কাউন্ট হয়, সেশনটা কাউন্ট হওয়ার পরে তারপরে ওয়েবসাইটে কতজন ইউজার কি করলো না করলো, কতজন ইভেন্ট কাউন্ট করলো, প্রত্যেকটা জিনিস এই ড্যাশবোর্ডে দেখতে পাবেন। এখানে ক্লিক করেন ইভেন্টে ক্লিক করেন যে এই ডেটের মধ্যে, যে ডেটটা আছে এই ডেটের মধ্যে কতগুলা ইভেন্ট কাউন্ট করছে, কোন ইউজার কতবার কত সেশন করছে না করছে, পার ইউজার কত, ইউজার অ্যাক্টিভিটি কত, পার্সেস কত টাকা পার্সেস করছে না করছে, এগুলো দেখতে হবে। এই জায়গায় যদি প্লাসে ক্লিক করেন আপনি এই জায়গাতে বিভিন্ন টাইপ ইনফরমেশন দেখতে পারেন। ওকে, এখান থেকে আসেন হচ্ছে যে পেজ, কি বলে, পেজ পেজ এন্ড সেশন। এখান থেকে দেখতে পাবেন যে টোটাল কোন কোন পেজে ইউজাররা গেছে। এখানে পেজ পাথ দেখতে পাবেন, দেখেন এই জায়গা থেকে আসছে পেজ পাথ, কোন কোন পেজ পাতে আসছে, কোন কোন পেজে গেছে, কতবার এই পেজে কতবার আসছে, তারপরে টোটাল কত অ্যাক্টিভ ইউজার কত। ওকে, তারপরে এই পেজটা ভিউ হয়েছে কতবার, তারপরে এখান থেকে অ্যাক্টিভ ইউজার হচ্ছে যে পার ভিউ কত, টোটাল ইভেন্ট কত হয়েছে কোন পেজের মধ্যে। ওকে, এই জিনিসগুলো দেখাচ্ছে। ওকে, তারপর ল্যান্ডিং পেজ আসেন। ল্যান্ডিং পেজের মধ্যে সরাসরি কোন কোন ইউজার, মানে একটা ইউজার সরাসরি কোন পেজের মধ্যে ল্যান্ড করছে, ওই ল্যান্ড করার যে পেজটা আছে ওই পেজটার নামে ল্যান্ডিং পেজ। দেখেন এখান থেকে এই ল্যান্ডিং পেজের মধ্যে কত সেশন হয়েছে, কত অ্যাক্টিভ ইউজার, সেশন স্টার্ট কত হয়েছে। ভাই রিসেন্ট কিছুদিন কাজ করলাম, এইটার উপর ডিপেন্ড করে এই ল্যান্ডিং পেজের উপর এই পেজ সেশন নিয়ে কাজ করছে মোটামুটি, মানে খুব প্যারার মতো ছিলাম। এটা আমি দেখাবো, আপনি ক্লিয়ার করবো। ওকে, এখান থেকে সব দেখতে পাবেন। এই গেল মোটামুটি আমাদের এতটুকু যেটা আছে, এটা হচ্ছে আমাদের B2B ওয়েবসাইটের ডাটা, B2B মানে সার্ভিস ওয়েবসাইটের ডাটা। এখন আসেন ই কমার্স ডাটা, এখানে দেখতে হবে ই কমার্স। এখানে মনিটাইজে ক্লিক করেন, মনিটাইজেশনে ক্লিক করার পর এখান থেকে আসেন ওভারভিউতে। মনিটাইজেশন ওভারভিউ ক্লিক করলে এখান থেকে মোটামুটি আমাদের সব ধরনের ডাটা দেখতে পাই। অবস্থা হচ্ছে যে কত টাকার প্রোডাক্ট পারচেস করলো, কোন কোন প্রোডাক্ট পারচেস করলো, এবং এখান থেকে কুপন কোড কোনটা ইউজ করছে সেগুলো দেখতে পাবেন, যেহেতু আমাদের কুপন কোড সেট আপ করে দিই আমরা। এখান থেকে আসেন ই কমার্স পার্সেসেস। ই কমার্স পার্সেসে ক্লিক করলে ওই যে আমরা ই কমার্স সেট আপ করি না, পার্সেস ইভেন্ট সেট আপ করার সময় আমাদের প্রোডাক্টের ইনফরমেশন, তারপরে আইটেম ইনফো যে দিলাম, প্রোডাক্টের হচ্ছে যে কত টাকা কত ভ্যালু, তারপরে ওই যে ভিউ আইটেম, তারপরে পার্সেস কতবার করছে, যেগুলো দিন আমরা, ওই প্রত্যেকটা জিনিস এখানে দেখাচ্ছে। এবং এখান থেকে ক্লিক করেন, এই জায়গাতে দেখেন, এই জায়গাতে আইটেম ক্যাটাগরি, আইটেম ব্র্যান্ড নেম, যেগুলো ডাটা লেয়ারের মধ্যে থাকে ওই ডাটা লেয়ার থেকে এগুলো অটোমেটিক্যালি পাস করে। ওকে, এবং এই প্রোডাক্টটা কতবার অ্যাড টু কার্ট করছে, কতবার ভিউ করছে, কতবার পারচেস করছে, কত টাকার প্রোডাক্ট ভ্যালু, এই জিনিসগুলো দেখাচ্ছে। এটা মূলত আমাদের অনেক কাজ আছে ই কমার্স অ্যানালাইসিসের মধ্যে, আমি দেখাবো নেক্সট লাস্টের ক্লাসে মনে হয় দেখাবো। ওকে, এখান থেকে পার্সেল জার্নি আছে। পার্সেল জার্নিটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে যে ইভেন্ট টিভেন্ট সেট আপ করেন না, ইভেন্ট সেট আপ করার পরে এখানে যে ইভেন্ট করছেন ওই ইভেন্ট থেকে যে ফানেল টানেল তৈরি করছেন, এই ফানেল থেকে ডাটা আসে। দেখেন তো একটা ইউজার যখন ওয়েবসাইটে আসছে, আসার পরে এটা আমরা ওপেন ফানেল করি, ক্লোজিং ফানেল করা লাগে। আচ্ছা, এখান থেকে ফানেলের দুইটা রূপ আছে ভাই, একটা হচ্ছে ওপেন ফানেল আর একটা ক্লোজিং ফানেল। ওপেন ফানেল হচ্ছে আপনাদের একটা ইউজার ওয়েবসাইটে আসলো, সাপোজ একটা ওয়েবসাইটে ধরেন আমাদের আহ, এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে ইউজার আসলো, একটা ইউজার আসার পরে সরাসরি যখন আমাদের এখানে আসলো তখন সেশন স্টার্ট হলো না, সেশন স্টার্ট হলো। তারপরে এখান থেকে আমাদের দেখেন কি বলা আছে, একটা পেজ, সেশন স্টার্ট হওয়ার পরে পেজ ভিউ না, সেশন স্টার্ট হওয়ার পরে এখান থেকে প্রোডাক্ট ভিউ করছে, প্রোডাক্ট পেজ। এখান থেকে যখন ইউজার সেশন স্টার্ট হওয়ার পরে প্রোডাক্ট পেজে গেল, সরাসরি এখান থেকে সে প্রোডাক্ট পেজে আসলো। ওকে, সরাসরি সে প্রোডাক্ট পেজে আসলো, প্রোডাক্ট পেজে আসার পরে সেশন স্টার্ট হলো, সেশন স্টার্ট হওয়ার পরে প্রোডাক্টটা ভিউ হলো। তখন থেকে আপনাদের যখন ক্লোজিং ফাইনাল করবে তখন, তখন প্রথমে এই প্রোডাক্ট পেজ থেকে একটা সেশন স্টার্ট হবে এবং সাথে প্রোডাক্টটা ভিজিট করবে, যখন তখন প্রোডাক্টটা ভিজিট হবে। তারপরে যখন অ্যাড টু কার্ট করবে তখন এটা কাউন্ট হবে। এবং এই যে প্রোডাক্টটা ভিজিট করলো, ভিজিট করার পরে কতজন এখান থেকে চলে গেল, কতজন অ্যাবান্ডন করলো, সেই অ্যাবান্ডন রেট এখানে দেখতে পাবেন। ওকে, অ্যাবান্ডন রেট এখানে দেখতে পাবেন, কোন কোথা থেকে ইউজার আসছে। এবং এই যে অ্যাড টু কার্টে ক্লিক করলো, অ্যাড টু কার্টে ক্লিক করে সে কি পার্চেস করলো নাকি অ্যাড টু কার্ট চেক আউটে গেল, সেটার উপর ডিপেন্ড করে তারা অ্যাবান্ডন করলো। দেখেন এখান থেকে কি হলো, 53%,
এখান থেকে 90%, এখান থেকে আপনাদের হচ্ছে যে কি বলে 53% আবার অ্যাবান্ডন করছে মানুষ। তারপরে এখান থেকে আবার অ্যাড টু কাট করার পরে এখান থেকে মোটামুটি মানুষ আমাদের চলে গেছে, অনেক মানুষ চলে গেছে। ওকে, 92 মানুষ চলে গেছে, 92%। তারপরে এখান থেকে যখন চেক আউট যখন করলো, চেক আউট থেকে আবার এই পেজে আসছে মোটামুটি দেখেন লাস্ট 3% থাকছে, 100 মধ্যে মানুষ 3% মানুষ পার্চেস করতেছে। মানে এটা হচ্ছে কনভার্সন রেট কি, 3 পয়েন্ট আপনাদের কনভার্সন রেট। ওয়েবসাইটে 100টা ইউজার আসলে 3টা ইউজার তারা প্রোডাক্ট পারচেস করে। এই জার্নি, টোটাল জার্নিটা হচ্ছে আমাদের ফানেল বলে। এখন এখান থেকে যখন ক্লোজিং ফানেল দিব তখন হচ্ছে এখান থেকে স্টার্ট হবে, সেশন স্টার্ট হবে। তারপরে যদি পেজ, তারপরে যদি এটা করে তারপরে আসবে এখানে ইউজার। অ্যাড টু কার্ট করলে এখানে ইউজার আসবে, তারপরে এটা আসবে, তারপরে এটা আসবে। এখন যদি আপনি ওপেন ফানেল করেন সেক্ষেত্রে এখানে দেখার কোনো টাইম নাই। যেখান থেকে আসুক, সেখানে স্টার্ট হতে পারে অথবা পেজ ভিউ হতে পারে অথবা এখান থেকে অ্যাড টু কার্ট হতে পারে, যেখান থেকে আসুক এটা ওপেন ফাইলের মধ্যে সবগুলো ইউজার চলে যাবে। তো ডাটা অ্যানালাইসিস করার সময় ভাই আমাদের ফাইলিং করার সময় আপনারা ওপেন সব সময় ক্লোজিং ফাইলটা করবেন, তাহলে সবচেয়ে অ্যানালাইসিস করা বেস্ট হবে। ওকে, তারপরে এখানে চেক আউট জার্নি আছে। চেক আউট জার্নিটা আমাদের সেই সেম হবে, জাস্ট এখানে চেক আউট জার্নিটা আপনারা সবসময় পাবেন না, কারণ চেক আউটের শপিফাইয়ের মধ্যে চেক আউট জার্নি করতে গেলে যে অ্যাড টু কার্ট ইভেন্ট, অ্যাড টু পেমেন্ট ইভেন্ট, তারপরে এগুলো সব ইভেন্ট করতে হয়। তো এই জিনিসগুলো ইভেন্ট যখন ফায়ার করবে তখন এগুলো পাবে আর কি। ওকে, তারপরে প্রমোশন আছে। প্রমোশন যদি আপনাদের ওয়েবসাইটের মধ্যে প্রমোশন টমোশন চালান, যেমন হচ্ছে যে ধরেন ওই যে দারাজের কি বলে, আপনি বিভিন্ন ধরনের প্রমোশন থাকে না অফার টফার ওয়েবসাইটের মধ্যে, তো ওইরকম যদি অফার টফার প্রমোশন চালান সেই ক্ষেত্রে পাবেন এখানে। অথবা গুগল মার্চেন্ট সেটা কানেক্ট করা থাকলে যদি প্রমোশন করে সেক্ষেত্রে ওই যে প্রমোশন কিভাবে ক্রিয়েট করে মনে আছে, ওই টাইপের প্রমোশন চালাবে সেক্ষেত্রে প্রমোশনটা পাবে। তারপরে ট্রানজাকশন এখানে লেখা আছে, নতুন আসছে ট্রানজাকশন আইডি। এটা কত টাকা, মানে কোন প্রোডাক্টটা পারচেস করার পরে কোন কোন ট্রানজাকশন ফায়ার হয়েছে। আচ্ছা নতুন আছে না, এটা আমি সেট আপ করে দিচ্ছি কিছুদিন আগে। এখান থেকে কোন কোন ট্রানজাকশন আইডি হয়ে আসছে না আসছে সবগুলো দেখাবে। ওকে, কুপন গুলো দেখাবে, ওটা আমি ক্রিয়েট যখন করবো তখন দেখাবো। এখান থেকে বলছে রিটেনশন। রিটেনশন মূলত ওয়েবসাইটে ধরেন একটা ইউজার আসছে, ওয়েবসাইটে একটা ইউজার আসছে, আসার পরে ওই ইউজারটা লাস্ট 7 দিনের মধ্যে এখান থেকে দেখেন তারা গ্রুপ করছে। এখান থেকে একটা ইউজার ওয়েবসাইটে আসছে আজকে সেপ্টেম্বর মাসে 1 তারিখে, আবার ওই ইউজার 8 তারিখে পর্যন্ত কতদিন একটা গ্রুপের মধ্যে ফেলাইছে। তো একটা ইউজার যখন ওয়েবসাইটে আসতেছে, আসার পরে ওই ইউজারটা আপনার 7 ডেজ এর মধ্যে আবার আসতেছে কিনা, এইটাই মূলত রিটেনশন বলে। ওকে, যদি রিটার্নিং ইউজার হয়। তো এখানে দেখেন ইউজার রিটেনশন আছে, এখানে দেখেন নিউ ইউজার কতজন এখান থেকে আসছে, 1 তারিখে 53 জন, 58 জন। এবং 8 তারিখে ওই ইউজারটা, ওই ওই টোটাল গ্রুপের মধ্যে যে ইউজার আছে 58 জনের মধ্যে 8 তারিখে আসছে টোটাল কত, 7 তারিখ 8 তারিখে আসছে 25 জন। এখান থেকে কতজন ড্রপ করছে, মোটামুটি 50 জনের কাছাকাছি ড্রপ করছে। এবং এখান থেকে বলতেছে 9 তারিখে ইউজার আসছে 45 জন, এবং এখান থেকে 45 জন আসার পরে তারা ওয়েবসাইটে 15 তারিখে এখান থেকে আসছে 39 জন। তো এখান থেকে ইউজার রিটেনশন দেখাচ্ছে। তারপরে এখান থেকে দেখেন এখান থেকে ইউজার কোহার্ট আকারে দেখাচ্ছে। কোহার্ট মানে ওই যে সেম সিস্টেমে যে এত তারিখ কতজন আসছে, তারপরে কতজন এখানে চলে গেছে, রিটেনশন দেখাচ্ছে কেন কি। তারপরে এখান থেকে পার হচ্ছে যে ইউজার, ইউজার এঙ্গেজমেন্ট বাই কোহার্ট, এখানেও সেম ভাবে দেখাচ্ছে এত তারিখে কে আসছে না আসছে, তারপরে এত তারিখে যে কি হলো, এগুলো দেখাচ্ছে। ওকে, কতজন ইউজার রিটেনশন করলো কতজন ইউজার না করলো এগুলা দেখেন, ওটা লাইফ টাইম ভ্যালু দেখাচ্ছে মনে হয় এখানে। এতটুকুই আর কি, এর বেশি কিছু নাই। এখানে অতটা কাজ করতে হবে না, জাস্ট এখানে ড্যাশবোর্ডটা দেখতে পাবেন কতজন ইউজার আসছে কতজন ইউজার গেছে। ওকে, এই তারপরে যে পেইড ট্যাবের ড্যাশবোর্ড তৈরি হয়েছে না বাদ দেন। তারপর এখানে ইউজার আসেন, ইউজার ওভারভিউতে যান, ইউজার অ্যাক্টিভেশন এখানে আসেন। আসার পরে এই জায়গা থেকে আপনাদের ইউজারের অ্যাক্টিভেশন দেখতে পারেন, মানে ইউজারের যে গুগল সিগন্যাল ইনেবল করলাম না, গুগল সিগন্যাল ইনেবল করার পরে এখান থেকে দেখতে পাবেন কোন কান্ট্রি থেকে আসছে, এখান থেকে আপনাদের কোন ধরনের মানে সিটি থেকে, কোন সিটি থেকে আসছে, ইন্টারেস্ট কোন টাইপের, এবং জেন্ডার কোন টাইপের, মানুষ ফিমেল নাকি হচ্ছে যে মেল, মাল ফিমাল যাইতে হোক। তো এখান থেকে আপনাদের এজ কোন টাইপের এজের লোক আসছে, এখান থেকে ল্যাঙ্গুয়েজ কোনটা ইউজ করতেছে, এই জিনিসগুলো আর কি। ওকে, এবং এখান থেকে ডেমোগ্রাফিক ইনফরমেশন, এই ইনফরমেশন গুলো আর কি জাস্ট এই জায়গা থেকে আলাদা করে তুলে ধরছে ইয়া আকারে। এইটুকু আর কি, কোন কান্ট্রি থেকে কতজন আসছে না আসছে, কোন কান্ট্রি থেকে কি আসছে, কতজন ইভেন্ট কাউন্ট করছে না করছে, এই জিনিসগুলো দেখতে পাবেন। এই অডিয়েন্সের মধ্যে ওই যে অডিয়েন্স যেটা বলছিলাম যে অডিয়েন্স ক্রিয়েট করে দেখাবো লাস্টে ক্লাসে, যখন ইউটিউব ফিউটিউব করাবো তখন। এখান থেকে টেকে আসেন, টেকের মধ্যে ওভারভিউ এর মধ্যে দেখেন যে
যখন গুগল সিগন্যাল ইনেবল করে দিলাম তখন আমাদের বিভিন্ন ডিভাইস থেকে ইউজার আসছে, কোন ডিভাইস থেকে আসবে, কোন ডিভাইসের কোন কি বলে মডেল, তারপর হচ্ছে কোন ব্রাউজ ইউজ করতেছে সেগুলা, কোন ওয়েব থেকে আসছে না, যদি অ্যাপ্লিকেশন থাকে সেক্ষেত্রে মোবাইল এবং অ্যাপ্লিকেশন গুলো দেখাতো। এখানে অ্যাপ হচ্ছে যে 50%, অ্যাপ্লিকেশন মোবাইল ব্রাউজার অ্যাপ্লিকেশন এইভাবে তো দেখাতো। ওকে, তো এই আর কি, এখানে আর কোনো কিছু নাই। এখানে জাস্ট এতটুকু জেনে রাখেন। আর এটা মাস্ট বি ওই যে গুগল সিগন্যালটা ইনেবল করতে আদার্স কিন্তু ডাটা পাবেন না এখানে। আর টেক ডিটেলস এর মধ্যে যা বলা আছে যে ওই যে কোন ডিভাইস থেকে কোন কি, জাস্ট এই জায়গাতে ফর্মুলা মানে এক কথায় সারি আকারে দেওয়া আছে, ই আর কি। ওকে, আর এই লাইব্রেরির মধ্যে আমাদের ডাটা যখন কাস্টম ড্যাশবোর্ড তৈরি করব তখন এই জায়গাতে লাইব্রেরির মধ্যে ডাটা ফাটা বিভিন্ন কিছু দেখতে পাবো। ওকে, আর এই জায়গা থেকে আমাদের মোটামুটি এক্সপ্লোর পাথ, এই জায়গা থেকে আমাদের ডাটা অ্যানালাইসিস করতে হয়। যে ডাটাগুলো এখানে আছে আমাদের গুগল অ্যানালাইটিক্স এর মধ্যে, যে ডাটাগুলো আছে স্ট্যান্ডার্ড রিপোর্ট, এই রিপোর্ট গুলো আমাদের জাস্ট করে দেখতে পাই ভাই। ওকে, এই জিনিসগুলো পরবর্তীতে অ্যানালাইসিস করে বিজনেস ডিসিশন নেওয়ার জন্য আমাদের এই জায়গা থেকে কাজ করতে হয়, আমাদের এই এক্সপ্লোর থেকে কাজ করতে হয়। আর এই জায়গা থেকে আমাদের নিচে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা মূলত অ্যাডভার্টাইজার বলে। গুগল অ্যাডভার্টাইজার যে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম গুলো কানেক্ট করবেন, ওই অ্যাডভার্টাইজিং চ্যানেল গুলো এখানে দেখাবে। ওকে, এই যে দেখেন গুগল আর দুইটা অ্যাকাউন্ট কানেক্ট করা ছিল, এখানে এই অ্যাকাউন্টে কাজ করা যায়, এইটা ডাটা দেখাবে। ওকে, নিচে আসেন, গুগল অ্যাড অ্যাকাউন্টের ডাটা এখানে দেখাচ্ছে। এই যে কয়টা ক্যাম্পেইন অ্যাক্টিভ আছে, ক্যাম্পেইন টোটাল ইনফরমেশন, কয়টা হচ্ছে যে কোন কিওয়ার্ড থেকে আসছে, কোন নেটওয়ার্ক থেকে আসছে, গুগল অ্যাড কাস্টমার আইডি সবকিছু দেখাবো। ওকে, দেখেন সবকিছু এখানে দেখেন, তো এই জিনিসগুলো আর কি। তারপর অ্যাডভার্টাইজিং হচ্ছে সেগমেন্ট দেখতে পাবেন, কোন সেগমেন্ট থেকে ইয়া হয়েছে পাশে, ওই অডিয়েন্স আর কি, অডিয়েন্স তৈরি করছেন ওইটা। তারপর টোটাল চ্যানেল দেখতে পাবেন, কোন কোন চ্যানেল থেকে ইউজার আসছে না আসছে, এখান থেকে আপনি এক্সপ্লোর করতে পারেন এতটুকু। এখানে আপনাদের কাজ টাজ করতেও হয় না, এই আর কি। অ্যাট্রিবিউশন পাথ দেখেন, মানে এতক্ষণ যা বুঝালাম এতটুকু যদি জানেন তো এই জায়গা থেকে কাজ করতে পারবেন। ওকে, ক্লিয়ার ভাই? কারো কোনো কোশ্চেন? হ্যালো? ভাই ওই যে অডিয়েন্স আছে না, অডিয়েন্সের নিচে একটা কনভার্সন নামে অপশন ছিল, ওটা কি উঠে গেছে? ওই কনভার্সনটা এখন নিয়ে এসছে ভাই, কি ইভেন্ট, কি ইভেন্ট নাম চেঞ্জ করছে, ইভেন্ট। কি ইভেন্ট, এই যে এটা, ও, ও আচ্ছা এই ভাই। যে এটা, এই ভাই। আর আরেকটা প্রোডাক্টের কথা বলি, এই প্রোডাক্টটা মিসিং করছি। প্রোডাক্টটা হচ্ছে যদি আপনারা গুগল অ্যাডসেন্স লিংক করতে চান গুগল অ্যানালিটিক্স এর থেকে, তাহলে গুগল অ্যাডসেন্স এর এটা দেখতে পাবেন। যদি গুগল অ্যাড লিংক করেন, গুগল অ্যাড দেখে অলরেডি গুগল অ্যাড লিংক করা আছে আমাদের। তারপরে গুগল অ্যাড ম্যানেজার নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গুগলের 360 জিবি অ্যাড, 360 ওই যে নবীন ভাই সবসময় বলে। তো ওই অ্যাডটা যদি কানেক্ট করেন তো এখান থেকে দেখতে পাবেন ডাটা। এখান থেকে দেখেন পাবলিশ ইওর ডাটা আছে একটা, যখন অ্যাডের 360 যেটা অ্যাড আছে, যারা হচ্ছে ওই যে ইয়ে নিয়ে কাজ করে, যারা হচ্ছে যে অ্যাফিলিয়েট নিয়ে, তারপরে হচ্ছে অ্যাডসেন্স নিয়ে কাজ করে, তারেক দেয় অ্যাডেক্স বলে, অ্যাডেক্স। এখান থেকে মনিটাইজেশনের মধ্যে দেখেন এই জায়গা থেকে আপাতত এটা ইয়ে করছে ভাই, মানে তুলে দিছি। এখানে ছিল একটা অ্যাড পাবলিশ ইওর ডাটা, এই জায়গাতে ছিল, ওই ডাটা দেখতে হবে। ওকে, এই জায়গাতে থাকে। ওকে, তারপরে আরো আছে দেখেন আরো প্রচুর প্রোডাক্ট। আপনাদের লিঙ্ক করতে হবে জাস্ট গুগল অ্যাড অ্যাকাউন্ট, গুগল মার্চেন্ট সেন্টার, আর এই সার্চ কনসোলটা অ্যাড করতে হবে। ওকে, এই জিনিসগুলো আর গুগল মার্চেন্ট, এই তিনটা জিনিস অ্যাড করলে আমাদের কাজ শেষ। এই হলো ভাই টোটাল অ্যাকাউন্টের ওভারভিউ। যাদের কোশ্চেন কোশ্চেন আছে বলতে পারেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কাস্টম ডাইমেনশন ম্যাট্রিক্স, এটা ক্রিয়েট করা আমি দেখালাম না। এটা আপনারা জাস্ট ক্রিয়েট করতে পারবেন, এখান থেকে জাস্ট ডাইমেনশন নেম নেম দিবেন, প্যারামিটার দিবেন, হ্যান ত্যান দিলে কাজ শেষ। ওকে, কাস্টম ডাইমেনশন আপাতত লাগে না, যখন আমাদের ডাটা গুলো আরো এক্সপ্লোর করতেছে তখন লাগবে। আমি দেখাবো, এটা সমস্যা নেই নেক্সট ক্লাসের দিকে। বুঝতে পারছেন ভাই আপনারা? ক্লিয়ার? ঠিক আছে ভাই, আপনাদের কোনো কোশ্চেন নাই, বুঝতে পারছি। ক্লাস